ওছে রমজান মাস আর নমাজি বাড়ই না সময় হয়েছে না সালাই মাতো আরো জোরে কো না এখানে জোরে কোয়ার মাঝে উদ্দেশ্য আছে। আমি কিন্তু আপনার কথার একমত নাই। যখন দ্বিমত ধরছে যে মাটিখান কিছু বাঙ্গা লাগবে না। এই মানুষগুলা ফজরের নমাজও বাড়ই না, তেরাবিত বাড়ই তেরাবিত বাড়ই ফজরও পয়লা কয়দিন আইন বাদে নাই দুসে হুসে কয়দিন আইন যদিও হুজুরে কথা দিহত বাড়ে হ্যাঁ কিছু বাড়ই নেকারে নাই, কিন্তু বেশিরভাগ দেখা যায় আস্তে আস্তে খালি ফজরও কমতরা বলা হয় না মাতো না হেনে। আর একটা কথা মাতি রে বা আস্থা বছরে এই কোরআনে করিম নাজিল হয়েছে কোন মাসও জোরে মাতো না। এখানে খালি মেসা বলার লেগে সারাল লাগি এখান বছরও একদিন আমরা শোনার দরকার নাইনি মাতো না খেলে। এই কোরআন শরীফ এখান কার কালাম? আরো জোরে কো কার কালাম? আল্লাহ খান দিছুন, খালি দুনিয়ার গান বাজনা ওটা শুনবার লাগেনি। হ্যাঁ আস্থা জীবনেও আপনার বছর ঘুরাইয়া একবার শোনার দরকার নাইনি। আমরা খালি কুদাম তেরাবি হইতো, কম পয়সা লাগতো। আর কুদাম তেরাবি হইতো দেখা যায় খতম তেরাবি আরম্ভ করলে মানুষ ঘরে প্যাসেঞ্জার কমি যাই না মাতো না খেলে। ওটার নাম নমাজ নি। নবীজির সময় মেম্বারও উঠিলাম, জিবরাইল আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও উম্মতকু ধ্বংস আর বরবাদ হয়ে যাক যে রমজান মাস পাইল আর রোজা মাস তুমি আল্লাহ আল্লাহ করিয়া সহি রোজা রাখিয়া আল্লাহর লগে কানেকশন জুড়িয়া তার জীবনের গুণাকে মাফ করিয়া জন্নতি বনতে পারল না। নবীজিয়ে কইছেন আমিন। আমরা রোজা মাস ঠুকাই কোন মসজিদর নমাজটা জলদি ইমাম সাহেব পড়িতে পারেন। খার আপনার কোনটার এক্সপ্রেসে হয় অগুয়া আপনার রাজধানী এক্সপ্রেসও লাগাই ইমামে পড়াই হলো যাই কিনেন এটা কথা নাম নমাজ নি। হাই রে হাই হাই রে হাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাও তো যাক নমাজ। ইনো দোকান খানো দোকান দেখান খান কোন জায়গাত আছে জায়গার নাম কও না জি বাগানের মুখনি। বাগানের মুখ হলো এক যুবক ছেলে গিয়ে মনে করো স্টেশনারি দোকান দে ডেইলি রাইট আইয়া যে সময় ঘুমায় তার টেকার পার্সে গুতোয় বালিশর তোলে। একদিন ফাউরিয়া তুইছে ভাটির তোলে। সকালে উঠি আইগু আর পাইছে না, মাথায় করছে না খাম দৌড়াইয়া ইমাম সাহেব রাইয়া কইছে হুজুর টেকা 100 নেকুয়া আর আমার পার্সটা খাইল ভাইয়ার না থোড়া দেখো কুয়া চাই। ইমামে কইলা বেটা তোর পার্স পড়ছে আমি দেখতাম কিরি, তোর পার্স তুই দেখতে ভালো করি সুন্দর করি উজু ফর আর মসজিদ খামাইয়া 2 রাকাত নমাজ পড় আর আল্লাহর কাছে দোয়া করস না ও আল্লাহ তোর দিল তো এমনি উড়ালিয়া দিবা। ই বেটায় উজুও জানে না, কিচ্ছু জানে না। 2 ফাও আঠুনে দইছে, 8 বগলনে দইছে, মাথা বালা করি দইছে, দইয়া গিয়া মসজিদ খামাইছে পার্স টুকাইতো করিয়া আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা পড়িয়া হাত খান বান্ধিছে কি না লগে লগে মনো আইছে ওবা খাইল রাইত ফাটি তোলে তৈছো। এটা আয় না কিছু আপনার যদি নমাজ আয় না নিবা আর কিয়র নমাজ পড়ি তো বাঙ্গি লইছে হো জানা ভাই বাড়িয়া গেছে গিয়া ইমাম সাহেব বারান্দাত বারান কইন্ডে কিতা অত লম্বা নমাজ গিয়া পড়ে এটা কিজাত পার্স টুকানি শুরু করলো গিয়া উকি দিছে ইয়া দেখুন নাই কইন্ডে গেল কোনবা একটু পড়াইয়া কইছে হুজুর 200 টাকা নেকুয়া পাই লিছি। হুজুরে কইলা ভাইছত তৈছ দিতা বাদর মাত আগে ক গেছত কোনবা কয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না। হেতার হালতো মাতেন না মাতো না খেলে ইমাম সাহেব তার হালতো নাই। আপনারা এক্সাম্পলটা হাস্যকর দিকে তোরা হাসিলায় এখন খান্দি চাইনি দেখো চাই ও যে আগে এটা বেমার আসলো খালি আপনার টাউনের মসজিদ আইন তো এখন প্রায় হর গাঁত আই গেছে। ও যে জমা গেছে না গত 2-4 দিন আগে ইমাম সাহেবের ডাইনাদি সালাম ফিরাইয়া বারাদি ফিরাইবার আগে যুবক কিশোর অকল সুন্নত না পড়িয়া বারোয়া যায়নি যায়নি খেরল খলিঞ্জাত ধাক্কা মারছিল নি একদিন বলে আল্লাহ আমার ভুয়া না ফরমানে তো নবীজির সুন্নত মুআক্কাদা ছাড়িয়া গেল গিয়া আইলো জুমা পড়ি তো ইনতেই গুনাহ করিয়া যার একদিন খেরর দিল ধাক্কা আইলো নি না বাফর আইলো না বাইর আইলো না সেকু গেল গুড় আইলো। একবার নিজে চিন্তা করো হিনো তো আসিলা হিনো খান্দি যায় না রে ভাই আমার ভাই মুসলমান হল যার কারণে আমরা বিপদি বনিয়ার যে গুনতে সুন্নত ছাড়িয়া ফরজ শুধু আইব এগিয়া আন করিব ফরজ ছাড়ি দিল আর ফরজ পড়িত পারছ নাই। আল্লাহর নবীর সুন্নত ছাড়িয়া যদি হে ফরজ পড়িয়া যায় এই ফরজ ইকান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই, আল্লাহর কাবিলে কবুল নামাজ নাই। নবীজি ফরমাইয়া 1 জুমা থেকে লইয়া আরেক জুমা পর্যন্ত মাঝখানো 1 সপ্তাহ যত জাবড়া জুতি গুনাহ আমার উম্মত
বছর হয় দৈয় জুমার বিনিময়ে 1 সপ্তাহের গুনাহ সারা মাফ হয়ে যায়। তো ইটা নমাজে মাফ হইব নি? মাতো না। তো এখন আমি কইছিলাম বলে রমজানের তেরাবিত বাড়ইন না ফজরও আপনারা মানছেন তেরাবিতো বেশি বাড়ইন। এখন অগু নমাজি বাড়ি দনি ইগু তো আইতে স্যান্ডেল ভাড়া খান লইয়া আইব, যাইতে পালা খান লইয়া যাইব কিনেন। মাতো না। হ্যাঁ অগু নমাজি বাড়িছে নি ইগু তো রমজানে আনিয়া হারাইছে রে বাবা, মোবারকে বার করি লইব। যেদিন ঈদ মোবারক কইবে এগুনার রইনি মসজিদ। মাতো না। তো রমজানে হারাইছে মোবারকে বার করছে না, ঈদ মোবারকের দিন হাকগুলি বাজারও। আল্লাহর কোরআন সত্য। 24 ঘন্টার আপনার যে 15 ঘন্টা 14 ঘন্টা এই উপাস নাম ধরাইয়া কইব আমি রোজা রাখছি কিন্তু 2 রাকাত নমাজ পড়িত পারত নাই, এলা মানুষ আসেনি না নাই? সারা দিন আপনার কাম করবো, আপনি যদি আয় 2 রাকাত নমাজ পড়িলা কইব ভাই সাহেব কাপড় বালা নাই, কয়নি? আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। ফাসিকে আমার নমাজ পড়িতে পারছ নাই, সুদ খারায় আমার নমাজ পড়িতে পারছ নাই, ঘুষ খারায় আমার নমাজ পড়িতে পারছ নাই, মদ খারায় আমার নমাজ পড়িতে পারছ নাই, বেহায়ায় আমার নমাজ পড়িতে পারছ নাই, বেপরদার মনি আমার নমাজ পড়িতে পারছ নাই, জমাইয়া কথা আমার নাফরমানের দ্বারা আমার নমাজ হইতে পারে না। আমার কোরআন সত্য, আমি কইছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে যদি আমার নমাজি বনি যায় দুনিয়ার কোনো বাদ কামে করতে পারে না। বাদ কাম যদি করিলায় আমার নমাজ হইতো নাই, রেওয়াজ মেনটেন করে ইতার লাগি এই নমাজ পড়িয়া জাহান্নামের মালিক বনব রে ভাই। হুশ করো, এটা নমাজ নাই। হ্যাঁ ইটার নাম নমাজ নাই। আল্লাহর নমাজ বড় কঠিন ব্যাপার, বানানি লাগে এটা। আল্লাহর ডর ছাড়া আল্লাহর নমাজ হয় না। ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর তরফ থেকে কত সুন্দর ডাক। আস্তা গাঁর মানুষ বেগ বেটাইয়া ঘুমারায়। ই সম্প্রদায় উঠে বিপদ আইতো না, আইতো না, মাতই না। এর লাগে আল্লাহ কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম মা ইয়াফু আন কাসীর। আল্লাহ জানাই দেন ও আমার গোলাম হল, যত সমস্যা তোমরা উপরে আর একমাত্র তোমরা কর্মের কর্তৃত্ব ফল তোমরা ভোগ করদায়। তোমরা মসজিদ ছাড়ি দিছো সাফে, এর লাগে আমি মসজিদ ভাঙ্গাইয়ার দুনিয়ার কোনো সরকারের বাফর হিম্মত নাই। যদি তোমরা নমাজি বনি যাও, আমি যদি তোমরার লগে থাকি, সৃষ্টির কোনো শক্তি নাই কে তোমরা যেগুলো আদর ধরে ভাই। ইতিহাস তোলা মারি দেখো না রে ভাই, ফিরাউন খানো, নমরুদ খানো, আইনা ফিরাউন, আইনা নমরুদ, আইনা কারণ, আইনা সর্দার, যেটা গোটা পৃথিবীর বাদশা আসলা জুতারি বাড়িয়ে আল্লাহ ঠিক করে দিছে না। মাতো না কেন? এটা জবানার ফিরাউন তো কিচ্ছু নাই। হ্যাঁ আল্লাহর কসম, মুসলমান হয়ে যাও, আল্লাহর সাহায্য অবধারিত হইব, আর দুনিয়ার বাতিল শক্তি তোমার পায়ে চুমারিব। সুবহানাল্লাহ। দুনিয়ার যত বাদ খাম ভারত আমরা সংখ্যা লঘু, আর দুনিয়ার যত গান্দা খামো আমরা সংখ্যায় গুরু। থানাত গেলে আমি বেশ নাই, হসপিটালও আমরা বেশ না কম, বাজারও আমরা বেশ না কম, খেলাত আমরা বেশ না কম, জুয়াত আমরা বেশ না কম, ড্রাগসর পিরিচ তো 100%-এর মধ্যে 99% আমরার মানুষ নারী। আবার তো আল্লাহ কিতা লাগি জানি না মায়া খতরা, আমরা তো ভারত জায়গা দিবার কথা আসিল না, বাড়িয়ে মারবার কথা আছে। আমার দুঃখে মা তারিটা অত্যন্ত দুঃখ লাগে। তুমি 17% মানুষ আর 100 দেখামো সারা আমরা 80-90%। ওটার নাম মুসলমান আর ওটার নাম ইসলাম। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, খালি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সময় মেরাজের মধ্যে যাইন আল্লাহ জান্নাত জাহান্নাম নিয়ে পরিদর্শন করাইন। দিল ভরিয়ে একবার হোক না সুবহানাল্লাহ। কথাটা কত বড় কথা। কোনো নবীরে আল্লাহ নিয়ে জান্নাত জাহান্নাম ওটা দেখাইছে নিবা সশরী দিয়ে? হ্যাঁ আমার নবীরে নিয়ে আল্লাহ দেখাই দেয়, এটা আমরা একটা গৌরব না নিবা? হ্যাঁ নবীজির সময় জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন। জান্নাত নবীজি যখন পদার্পণ করলা
এত সুন্দর একটা জান্নাত নবীজি দেখতে পাইলা, ওলা সুন্দর মনোরম দৃশ্যপূর্ণ জান্নাত, যেটা আপনার নবীজি কইছেন লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাত কিতা আল্লাহ রাখছে, খিলা বানাইছে, কোনোদিন কোনো চৌকে দেখছে না, কোনো খানে শুনছে না, কোনো দিলে চিন্তা করতো এই ক্ষমতা, চিন্তা করিয়া শেষ চিন্তা হয়ে যাব, কিন্তু এটার প্রাথমিক স্তরও বুঝতে পারত নাই। অথা নিয়ামত দিয়ে আল্লাহ জন্নতরে ভরপুর রাখছে। আবার কইটা সুবহানাল্লাহ। আখিরাতের তুলনায় জন্নত দুনিয়ার নিয়ামত এটা হইল একটা সিম্পল। আমরা প্রায় সময় বড় বড় হোলসেল দোকানও মাল লওয়া যাই না নি, যেগুলো খাই খারবার করেন যাই না নি, গেলে দেখা যায় বেটায় চাউল অতটা মালাত, ডাইল অতটা এক মালাত, হ্যাঁ ডিবাত লইছে, মটর আর অতটা, ওটা আর অতটা, ওলা সামনে লইয়া বয় নেন। এখন যদি গিয়া কেউ দেখিয়া কয় ধুর আমি আইলাম গাড়ি লইয়া মাল নিতাম, গিয়ে বাটিত তৈ যে চাউল ইগুর গেছ থেকে ইটা নিতাম, ইটা বেয়াকলি হইব না। হ্যাঁ কারণ ইটা তো বেটায় তৈছে সিম্পল, হয়নি সারা তার গোডাউনে মাল ভর্তি না নিবা। ওলা দুনিয়ার সারা নিয়ামত আখিরাতের তুলনায় এটা সিম্পল, সারা নিয়ামত আল্লাহ এখনো রাখছে। হোক সুবহানাল্লাহ, মাত বুঝা গেছেন। যাই হোক, আমার ভাই ওগুলোর বুজুর্গ হল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইন, ও জিবরিল, এই যে এত সুন্দর মনোরম পূর্ণ একটা জান্নাত আমি দেখলাম, যেটা দেখি আমি নবী উৎফুল্ল হয়ে গেলাম, আমি নবীর দিলটা অত্যন্ত খুশি হইল। এই জান্নাতটা আল্লাহ কাহার জন্য বানাইয়া রাখছে তোরা আমাকে জানাও। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, ওগো আল্লাহর হাবিব, এই জান্নাত তো আল্লাহ আপনার বিলালের জন্য বানাইয়া রাখলা। আর জোরে কইতাম না সুবহানাল্লাহ। নবী যে প্রশ্ন করলা, হ্যাঁ জিবরিল, আমার বিলাল তো দুনিয়া জীবিত, হ্যাঁ, আর এই দুনিয়া জীবিত থাকার বাবজুদ আল্লাহ পাকে জান্নাত যে গোর বানাইলা, তার পিছনে কি আমল? হযরত জিবরিল কইন, গো আল্লাহর হাবিব, আপনার বিলালের কোনো হাইসিয়ত এই পৃথিবীর জমিনও ছিল না, এই পৃথিবীর মানুষে বিলালের কোনো দাম দিছিল না। বিলাল বাজার থেকে লইয়া আনছিল একটা আপনার কৃতদাস, একজন গোলাম হিসাবে বাজার থেকে উমাইয়া ক্রয় করিয়া আনছিল। বিলাল দেখতেও সুন্দর ছিলেন না, বিলালের বাড়িঘর কিছুই ছিল না। বিলাল যাযাবর অবস্থায় মক্কা থেকে মদিনাত যখন হিজরত করিয়া আইছে, এক যাযাবর অবস্থায় আছিল। এই বিলাল, যে বিলাল রে আপনার উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল, শুধু ইমান এবং ইসলাম বাস্তবে থাকার কারণে, আপনি এবং আল্লাহর ডর আপনার মহব্বত খলিঞ্জাত থাকার কারণে বিলালকে এত নির্যাতন করা হইতো, হাত পা বাঁধিয়া মরুভূমির বালের মধ্যে শোয়া রাখা হইতো। যখন কোনো মানুষ ঘর থেকে বার হইতো সাহস করে না, খালি গায়ে পা রাখা সম্ভব নয়, সেই সময় আপনার মক্কার মরুভূমির জমিন বালুর মধ্যে বিলালকে শীত করে রাখা হইতো। বিলালর হাত পাওরে টানাইয়া নিয়া ফেরেক মারা হইতো। বিলালর সিনার মধ্যে বাড়ি ফাতর আনিয়া রাখা হইতো। আপনার বিলাল দেখলা পালাক্রমে ডান্ডা দিতা, ডান্ডার ছোটোর শরীর থেকে রক্ত চিৎকার দিয়া বালুকারাশি ভিজিয়া যাইত। ফাঁকদারি যখন টানা খেচড়া করা হইতো, ফিটির খাল চষিয়া খসিয়া ফিটির থেকে রক্ত ভাইয়া গোল গলাইয়া যাইত, বালুকারাশি চুষিয়া লইত। বিলালকে বলা হতো, বিলাল, আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেবা হবে। আল্লাহ নবীর নাম যদি না ছেড়ে দাও, এইভাবে প্রকারিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবা হবে। ওগো আল্লাহর হাবিব, এত শক্তি ব্যয় করার পরেও বিলালের মুখটা কি আল্লাহ রসুল শোনানি সম্ভব হয়নি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো দয়া লাগছে, মায়া লাগছে। জমিন ও বিলাল রাখিয়া আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। এখন ঘটনা শুনলাম, কথা নাই, হ্যাঁ শুনলাম, দিল তো ইতমেনান আইব, কিন্তু এ যে ইনসান মানুষ ইমানদার হিসাবে দুইটা ঘটনারে কম্পেয়ার করতাম, যে নবীর চাচা হওয়ার বাদেও দিনের সমুজ নাই, লোয়ার ইচ্ছা নাই, কৃতদাস হওয়ার বাদে দুনিয়ার থাকতে জন্য তো আল্লাহ ঘর বানায়, লোয়ার ইচ্ছা তাকায় না নি, তোরা মাথই না। আমার ভাই সকল বুজুর্গ হল, আমরা লইতাম চাই না রে ভাই, কিন্তু আল্লাহর কসম, মৌত যার যখন আইব তখন যাবা লাগবো না, যাবা লাগবো না। আল্লাহর কসম,
এক শ্বাস আপনি আমি ফেলাইয়ার আল্লাহর হিসাবর বাড়ালা। ও যুবক, এ যুবতী, এ মহিলা, তোমার বাস্তব জীবনে 2 রাকাত নমাজ বাইর করতে হয়, আল্লাহ খারে লইয়া কবর যাইতে হয়। হ্যাঁ, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসে ওয়ার আপনারা হুন্ডা দিল, আপনার কিছু অনুসূচনা আইব, কিন্তু বারণের বাদে 1 নম্বরে আপনার মনে মানত নাই, 2 নম্বরে শয়তানে করতে দিত নাই, 3 নম্বর পরিবেশে বেরিয়ে লইব, 4 নম্বর হাসলতে গিয়েও বাদে সেই গিয়েও মানত নাই, 5 নম্বর দুনিয়ায় ছাড়িয়া দিত নাই। এই যে জেহাদ, আপনি এই পঞ্চ রিপু দুশ্মনের সাথে জেহাদ করা লাগবো। 1 নম্বর জেহাদ হইল জেহাদ ফিন নাফস। ফজরের ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, আওয়াজ দেওয়া হয়, মনে মানে না, সুদের ব্যবসা করতায়, হারাম জানিয়া তোমার মনে মানে না, তুমি ইনস্টাগ্রাম ফেসবুকও হামাই গেছো, মনে মানে না, এই সবরে যত সময় তোমার মনকে কন্ট্রোল দিবা না। ও ভাই, ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। নবীজি কইছেন হারাম ত্যাগ করো, দেখি তুমি প্রকৃত ইবাদতকারী বনবাই। হ্যাঁ সবাই শুনো, ও যে আমরা সারায় নমাজ পড়তাম জানি, কিন্তু নমাজ সারায় পড়িনি। ধরে মাত্র গোয়া মসজিদ গান কিদালাই গাওয়ালায় বানাইছো, খুব সুন্দর করে টাইস টুস মারিয়া, আর মানুষে দেখলে কইতা বানাইছো নি মসজিদ, ওটা লাগিনি মাতই না, সারায় নমাজ পড়বার লাগি সুরে মাতো না। এখন আমি মাইক করাই মারতাম না, খান্দিবার জানে কর। ও যে মসজিদগুলোর যেটা অবস্থা, 100% মসজিদ আসলে ইসলামিক শাসন হইলেও তো এটা সরু করিয়া ভাঙ্গিবার আমরার দরকার আছে। বলে খিদা লাগে তো বড় বানাইছো, নমাজ পড়ো না, কারণ বেকার নানি মাতো না কেন। হ্যাঁ, এই রে খায় খালি মেসা বকল সিফিয়া, মেসাবর বেতন দিতে সময় শিফতে শিফতে ব্রিটিশ আমল থাকি যেমনি শুরু করছিলায়, এখনও আল মেসা বকলের বেতন একটা ইনসাফ কিয়ামতর দিন মানুষের জবাব দিবায়। কিন্তু একজন আপনার মেসাবর মাঝে দিয়ে একটা মাঠে গুয়াই গেছে, কারণ এক মেসাবে এই হামসায়াত 24 ঘন্টার ডিউটি করা লাগে না, মাঝে না কেন। হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রত্যেকে কইছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আমি আল্লাহ তোমরা হুকুম করি আর ফয়লা তোমরা আদল ইনসাফ করিও। এই ইনসাফটা ফয়লা নিজের ব্যাপারে গাওলার বিচার করা নাই। আমরা ইনসাফ কইতে বুধবাই আরো যখন বিচার কাল সঠিক করতে এই কথা নাই। ফয়লা ইনসাফ নিজে নিজের ব্যাপারে করা তোমার লাগে ওয়াজিব। হ্যাঁ, গাঁর প্রত্যেক মানুষে ইনসাফ করো। ইমাম সাহেব রাখলাই 24 ঘন্টার ডিউটি। ও মুসলমান, আস্তা মাসে তুমি 8,000 7,000 10-এর উপরে যাও না। ই বেটার বাড়ি কান কিলা চলতো, তার পরিবারটা কিলা চলবো, ই কথা চিন্তা করি না। এক গাঁৱৰ মানুষে টেকা 20-25 হাজার দেবা কোনো কঠিন বস্তু নাই। একদিন আইব ওলা ইমাম ফাইবাই, সে বেটাই হে কিতাব পড়াই হেও জানত নাই। আপনারা খালি কম বেতনের মেসাব ঠুকাও, ফাজাল্লো ওয়া আজাল্লো, হেও পথভ্রষ্ট তোমার তাণ্ডব পথভ্রষ্ট বানাইব। ও ভাই, যার কারণে আলিমকল বালা ভাইতায় নাই, আপনি মেসাবর জরুরত পুরা করতায় নাই, মেসাবে হামসায়ার জরুরত পুরা করাইব করবার কথা নাই। 8,000 আর 10,000 বেতন নি, ওটাই গাঁও চলেনি। এর লাগে আদর্শ গ্রাম বনবার লাগে প্রত্যেক মহল্লার মানুষ এই চিন্তা করো যে আমরার মহল্লা অখলান তো আমরা ইমাম অখলার বেতন আমরা মেসাবরে দিতাম, জেলা মাসও যত টাকা লাগে হিসাব করি এখানে নিম্নমানের খরচ হিসাবেও আমরা দিয়া যাইতাম। চেষ্টা করবো এবার, হোক না ইনশাআল্লাহ। আমার বাসা উঠাউটি করিও না, আমার বাসা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল, এর কোনো নমাজ আপনি আমি পড়া সম্ভব নাই। যদি নমাজের হেদায়ত পাওয়া যায় না, নমাজ পড়া যায় না রে ভাই। আল্লাহ না করছেন। হ্যাঁ, আল্লাহ কথা ওয়া ইন্নাকা লাকাবীরা, আমার ভাই চাও
কোরআন শরীফের উপরে বিশ্বাস আছে তো? হ্যাঁ, খালি মুখ দিনই না, বাস্তবেও রাখা লাগবো না। আল্লাহ কওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কথা সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ফাসিক, ফাজির, নাফরমান, বেহায়া, বেপর্দা, বদসুরত, নাফরমান যেটা, তারা আমার নমাজিটা কোনো দিন পড়া সম্ভব হইত নাই। তারা আমার নমাজ পড়া কঠিন, তারা আমার নমাজ এটা আদায় করতে পারছ নাই। আমার নমাজ তারা টাইম করতে পারছ নাই। আমার নমাজ তো এইসব মানুষে আদায় করবা, ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর ভয় ভীতি আছে, এরা ব্যতীত কেউ আমার নমাজ আদায় করতে পারে না। ফিল আরো বড় মতবরক এক মাস, যে মাস রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় তার নিজের দিকে নিসবত করিয়া কইছেন এটা আমার মাস। নবীজিয়ে যে মাসও বেশি বেশি দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান। আমরা কিন্তু এই মাস এটা দোয়া করি না, যেহেতু নবীজিয়ে করতা সেই হেতু আমরার জন্য এই দোয়াটা করা এক মুস্তাহাব। আমরা এই দোয়া করি না, নবীজিয়ে দোয়া করতা, আল্লাহ এই শাবান মাসও আমার বরকত দান করো, আমার জানো মালো, আমার আমলও, আমার ইমানও, আমার জীবনও আপনি এই বরকত দেও। ও বাল্লিগনা রমজান, আর সুস্থ সবল অবস্থায় আল্লাহ নিয়ামত পাইবার লাগি রমজান পর্যন্ত আমার হায়াত দান করো। আমরা এটা দোয়া করি না। যাই হোক, এই মোবারক মাস মতবরক এক জায়গা, জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনার এক মহফিল। আল্লাহ পাক আমাদের সেই মোবারক মহফিল ও আসার, বসার, মাতার, শোনার সুযোগ দান করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে মুখে আর মুখে, শুধু মুখ দিয়া নাই, সুন্নত মনে করিয়া একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সারার চেহারা দেখলাম, পয়লা কথা খানু আপনারা মানতে রাজি নাই। আলহামদুলিল্লাহ শব্দটা পড়িতেও পারলা না হলে দেখি আলামাতি বেশিরভাগ বোয়ার হর বালা খাম, বালা কথা, বালা কোনো জিনিস শোনা করা পাওয়ার বাদে আল্লাহর প্রশংসা হিসাবে মুখে আর দিলে আলহামদুলিল্লাহ পড়া এক মুস্তাহাবি সুন্নত নানি। সারাই মাতক না, ঠান্ডাও তো খুব একটা বেশ নাই, লড়িতে বোঝা যায় যেমন খুব ঠান্ডায় বেরিয়েছে আপনারা। হ্যাঁ, এই একটা সুন্নত নানি এটা, আমরা আমল করতে করে দিয়ে যাই। এখানে জোরে সুরে সারাই একবার পড়েছে আলহামদুলিল্লাহ। পারেন, কিন্তু আপনার খাসলটটা বেশ সুবিধাজনক না, এলাই পড়িতাম পারি না। আলহামদুলিল্লাহ এর অর্থ হইল সমস্ত প্রশংসা, যার আদি অন্ত কিচ্ছু নাই, যেলা আল্লাহর আদি আর অন্ত সম্পর্কে আমাদের জ্ঞান নাই, ওলা আল্লাহর প্রশংসার আদিও নাই অন্তও নাই, যে এত অসীম প্রশংসা, যেটা স্থাবর, যেটার কমি হয় না বেশি হয় না, এটা সারা একমাত্র আল্লাহর। খার জোরে হই না বা আল্লাহর নানি। তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বেজার না খুশ হই? খুশ হইবা। আমরা আল্লাহর রাজি করবার লাগে সবসময় চেষ্টা করা দরকার নানি। হ্যাঁ, নবীজি ফরমায় যে আফজলুদ দুআ, খান বরিয়া কোনো মাথার মধ্যে কথাগুলারে চিন্তা করো, অন্তরের মধ্যে জায়গা দেও, আমলে রূপায়িত করো। আল্লাহর রসুলে ফরমায় যে আফজলুদ দুআ, ও আমার উম্মত হল, যত দোয়াই পৃথিবীর জমিন তুমি তেন করো, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া নবী যে জবান মুবারক দি পড়িয়া কইছেন আলহামদুলিল্লাহ। একবার কও সুবহানাল্লাহ। নবীজি যে দোয়াটা সর্বশ্রেষ্ঠ কইছেন, এটা আমরা হর হালতে সবসময় করা দরকার আছে না। আমরা স্কুল দিনকে খবর আলহামদুলিল্লাহ পড়িলাই, এটা খালি শুনবার লাগেনি না আমল করবার লাগিয়া। আপনারা আমালে মাতিবা, খারাপ পাই জানি আমার মাতে, আমল করবার লাগি নাই। আমি ঘুরাইয়া ঘেরাইয়া মাতিয়ার, কারণ কথাগুলার সমুজ বুঝ হেদায়ত আপনার অন্তরে যদি আয়, তাইলে আপনি আমল করতে পারবা। সমুজ বুঝ হেদায়ত যদি আয় না, জানা থাকতে পারে, আমল হইতো নাই। হ্যাঁ, যাই হোক,
আজ থেকে লইয়া হার বালা খাম ফরার বাদে পাওয়ার বাদে শোনার বাদে বুঝার বাদে আমরা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর মুখে আল্লাহর মহব্বত আজমত বড়ত্ব পোষণ করিয়া জবান দিতা স্বীকারোক্তি করিয়া পড়ি মুখ ইনশাআল্লাহ আরো জোরে কো ইনশাআল্লাহ। যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহতের জমিনও কোনো অভাব নাই। অপারেটার বেটা কেন থাকলে তোমার সাউন্ড বক্স ঘুরাইয়া দিও, তোমার মাইকিকে ক্লিয়ার বাজার না আম করে। আমরা অন্তত 100-150-200 মাইকও এই সিজনও বোয়া লাগে, বইলেও খার হালত কিতা আমরা বুধবাই কটকট করে ঘুট ঘুট ডাকি, তো আমার অবস্থা খুব শোচনীয়। যার কারণে সাউন্ড বক্সকে তুমি ক্লিয়ার করে দেও। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ কৃপণতা নাই, এরে কোনো আল্লাহর রসুল একবার হকুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একদিন মিম্বরও খুতবা দিবার লাগিয়া নবীজি তশরিফ আনছেন। হঠাৎ নবীজিয়ে ওলা শাবানোর চান্দ নবীজিয়ে খুতবার মাঝখানো 3 বার আমিন শব্দটা উচ্চারণ করলাম। সাহাবায়ে কেরামে খুতবা সমাপ্তির পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করলা, ওগো আল্লাহর হাবিব, ইতিপূর্বে কোনো দিন আপনি খুতবার মাঝে মাঝে আল আমিন শব্দটা উচ্চারণ করতে আমরা দেখি নাই, আজকে বিকল্পভাবে দেখলাম আপনি খুতবার মাঝে মাঝে আমিন শব্দ উচ্চারণ করলা, এর পিছনে কি কারণ? আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবা, বহুত জিনিস আমি দেখি যেটা আপনারা দেখো না, বহুত জিনিস আল্লাহ আমার দেখায় যেটা আপনারা দেখো না, বহুত জিনিস আল্লাহ শোনায় আপনারা শোনো না। আমি যে সময় খুতবা দিবার লাগি মিম্বর হইয়া উঠিলাম, হঠাৎ দেখি হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার সম্মুখে আইয়া হাজির হইলা। জিবরাইল আইয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা নিয়ে আপনার সামনে আইলাম। আপনার যে উম্মতের সামনে আমার না আপনার নাম মোবারকটা উচ্চারিত হইব, আর আপনার নমক হারাম উম্মতে মুখ দিয়া বুক দিয়া দুরূদ শরীফ পড়িত নাই, আমি জিবরাইলে কইয়ার ও উম্মতটা ধ্বংস এবং বরবাদ হয়ে যাক। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবে কইছেন আমিন। আমিন অর্থ আল্লাহ আপনি এটারে কবুল করো। এখন আমরা সারা একটা কথা জিজ্ঞাই চাই, আমরার আকীদা এবং বিশ্বাস। নবীজিয়ে যে দোয়াত আমিন কইছেন 100% সঙ্গে সঙ্গে কবুল হইছেন। সারাই মাতি না কেন? যদি মনে করি হইছে না, ইমান থাকবো নি? থাকতো নাই। এখন নিজের ব্যাপারে জিনিসটা ফিট করো চাই, নিজের ব্যাপারে একবার চিন্তা করো। আমরা বহুত মানুষের এই অভ্যাস, এলামি বশত নবীজির নাম শুনলে আমরা দুরূদ শরীফ পড়ি না। আমরা ইলা হালত আছে না নাই? আছে না? যদি এই বদুয়া তোমার সানো দিয়া আল্লাহ, যদি তোমার সানো এই বদুয়া আল্লাহ দরিলায়, আস্থা জীবনে যা আমল করছো সারা বেকার হয়ে জীবন। হ্যাঁ, ওইটা কথাগুলারে আমরা গুরুত্ব দেই না। নবীজির নাম উনলে একবার দুরূদ শরীফ পড়িতে কোনো অসুবিধা আছে? আল্লাহর হাবিব ফরমাইলা, উম্মত, ময়দানে মাশর তোমরা সবাই গিয়ে একদিন জমা হইবা, যেদিন মায় মেয়েরে চিন্ত নাই, বাবাই ছেলেরে চিন্ত না, বাইয়ে বাইরে চিন্ত নাই, মুদ্রা কথা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবা, ও আমার উম্মত, সেই মহা বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত, আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার কই সুবহানাল্লাহ। এখন আমরা সারা নবীজির মায়ার হইতাম না জি? ওয়ার ইরাদা নাইনি আমরা, তাইলে দুরূদ শরীফ পড়িতে কৃপণতা খেলে। 1 নম্বর ওয়াজ নিয়ত করছি, 2 নম্বর ওয়াজও নিয়ত করিও কথা, নবীজির নাম শুনলে মৌত অবধি যখন শুনবো আমরা কমসে কম একবার দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ।
হয়েছে না? আরো জোরে কই ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে মহান আল্লাহর দরবারও দোয়া করি কি আল্লাহ আপনি আমারে আমলের তৌফিক দিও গো, आमीन। शायरे को जो अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वक़ा की अपने फितरत में, ना नूरी है ना नारी, वक़ा की अपने फितरत में, ना नूरी है ना नारी। ও আমার ভাই হল, বুজুর্গ হল, মা বইন হল, যুবক কিশোর হল, শিশুর যুবক হল, আল্লাহর কসম এই যে মাটি দিয়ে আল্লাহ বানাইছে এটা জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। আপনি আমি আমল কর্ম এই মাটির শরীর লইয়া জন্নত, আমল নাই মাটির শরীর লইয়া জাহান্নাম। কিন্তু আমল করা অত সহজ ব্যাপার নাই। আমল করতে গিয়া কিছু করণীয় কাজ আছে, সেইগুলা যদি আমরা না করি হাজার জানার বাদেও আমল করা সম্ভব নাই। কোন মুসলমানের ওয়াজ জানা নাই? প্রত্যেকটা মুসলমান এই কথা জানে যে মুসলমানের পয়লা কাম হইল নামাজ। এই ওয়াজ আমরা সবাই জানি না নি? তোরা জুড়িয়া মারলে মাতিবা জানিনি? কারণ আমি অত্যন্ত রোগাক্রান্ত হালতে আইছি, ওখান থেকে গিয়ে ডাক্তারের লগে আলোচনা করতাম। আর ওয়াদা দিলে আমি আমার জীবনের একটা উদ্দেশ্য থাকে, ওয়াদা খেলাফ আল্লাহ করাওক না, আর টাইম ম্যানেজ করাও, টাইম ম্যানেজ করি সব জায়গাত ওয়াদা দিলে আয়। এরপরেও আইয়া সভাপতি সাহেবরে কইছি হুজুর অবস্থা শোচনীয়, আপনি বাদর ওয়াইজে ডাকক পা খুব জলদি আইতা। আমার ভাই জমিন ওয়াজ নসিহতর কোনো অভাব নাই। ও আমি আইতে রাস্তাত কতটা আওয়াজ দেখি আইছি। ও প্রত্যেক দিন এই বরাক মেলির জমিনও কমসে কম এখানে কম দরজা হইলেও 30-35টা জলসা আছে। কিন্তু যে হারে ওয়াজ আছে সেই হারে আমল আছেন। থোড়া মাতি না আপনার চালায় ও বাজুর ভাই, থোড়া আগুয়াই যাই, থোড়া দয়া করি আগুয়াই চাই, ফাঁক মারি চাই। আপনারাও যার সামনে যে খালি জায়গা আছে ভরা করি লাকুয়া, কারণ সময়ে কেউর অপেক্ষা করে না। আমার এন্ডিং টাইম আইমো আমি শেষ করি লইম, আমার এন্ডিং টাইম আইলেও আমি শেষ করি লইম। যার কারণে আপনারা ফাঁক মারিয়া বকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সবে কত দুরূদ শরীফের ওয়াজ করলাম, তোরা খবর করি করো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওনার বুজুর্গ হল, ও ওয়াজটা বহুত আগে ডেট হয়েছে। ওরা প্রত্যেক ওয়াজের ডেট করা এখন মাস 1.5 মাস আগে। এরপরে এটার পিছনে কত অর্থ লাগছে, কত মেহনত লাগছে, রাত দিন চেষ্টা করিয়া কথা বানাইছেন, সব কিছু করছেন, ওলামা দাওয়াত দিছেন। এটা সারার একমাত্র উদ্দেশ্য আমল করা নাই, তোরা মাতেন না। কিন্তু বর্তমান ওয়াজ হলে ওলা মাইর খার কয়েকটা কারণে। এক কারণ হইল আমরা ওয়াজও যখন বই তখন ম্যাক্সিমাম মানুষের আমলের নিয়তটাও থাকে না, শুধু তাকে আমল ওয়াজ শুনিলাই, কতবিল ওয়াজ শুনিয়াই মুখ সাবাইছেন। আর নবীজি ফরমাইছিলা বন্দায় জেলা নিয়ত করব, আল্লাহ তার লাগি ওলা ব্যবহার করবা। আপনি যদি নিয়ত করো আমল করতাই আল্লাহ তৌফিক দিব। শুনতে শুধু শোনা হইব, গপ হইব, বারইয়া গপসপ করবা, খাম হইত নাই। এর কারণে সর্বাগ্রে আমরা এখলাসর সহিত একদম আল্লাহর ভাই দিল দিয়া নিয়ত করি যে আলোচনা হইব আমরা সবাই আমল করবো। একবার হোক ইনশাআল্লাহ। হইছে না রে? 12 জুড়ে হোক না ইনশাআল্লাহ। হ্যাঁ সচেতন হয়ে রেখনো। আমি যে টাইম ওয়াজর আছে এই টাইমটা আমি চাইলে আপনার তোর লগে শুনলে শুনো, না শুনলে না শুনো, টাইমে গো আমি 5 দিতাম পারতাম নাই, মাতই না খেলে। কিন্তু কিয়ামতের দিন আপনারাও আল্লাহ সোয়াল করবা, আমারও সোয়াল করবা। হ্যাঁ, لا تزال قدم عبد يوم القيامة عند ربي। কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর সামনে থাকি তার ফাওরে আগে দিয়ে টান নেবা সম্ভব হইতো নাই। ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিবিওয়ালা, বাচ্চাওয়ালা, টাকা পয়সা, বিল্ডিং বালা, খানা আলা, চাকরি নকরি, দোকান আল্লাহ খাইল, তুমি কবর আল্লাহ, আব্বারে কবর তৈছো, আম্মারে কবর তৈছো, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কবর তৈছো, তোমার খাফলোর খাবর বাই লইয়া আসছে। তুমি কিন্তু যাইবার সময় হয়েছে, 2 রাকাত নমাজ তোমার জিন্দেগি বাই
উঠাই লইল না। জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা। কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আল্লাহর হাবিবে ফরমাইলা মাম্মা তাফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ মরার লগে লগে তার কিয়ামত আরম্ভ হই যাইব মুসলমান। ফয়লা কিয়ামত কবর আরম্ভ হইব। আল কবরু রাউসাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি ফরমাইছেন কবরের কবর ইকান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, আর কবরের কবরটা হইব জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহান গর্ত। ও আল্লাহর বান্দা 24 ঘন্টার মধ্যে একবার কবরের চিন্তা নাই, মৌতের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, ফুলসিরাতের চিন্তা নাই, নাকিবতী ওজনের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই, জান্নাতের লালস নাই। খারে লইয়া তুমি কবরের মধ্যে যাইবা, মর্ম করি বুঝও নাই। হ্যাঁ, আজকাল না সুরত ইসলাম, না সিরত ইসলাম, না ব্যবহার ইসলাম, না ব্যবসাত ইসলাম, না ইবাদত ইসলাম, না ইমানিয়ত ইসলাম, না মুআমালাত ইসলাম, না মুআশরাত ইসলাম। আর আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ তোমরা ইমানের মতো দৌলত দান করছি। এখন আমি আল্লাহ ইমান আল্লাহরে ডাক দিয়া কই, আর ও ইমান আল্লাহ তোমারে আমি ইমান দিছি, এখন উদখুলু ফিস সিলমি কাফা। যখন ইমানদারের ঘরে জন্ম লইছো, এখন ইসলামের মধ্যে পুরা ঢুকে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে এডমিশন লো। তোমার 24 ঘন্টার জীবনে তুমি ইসলামিক জীবন গঠন করো, ইমানিয়ত খান্ডেও তুমি ইসলামের দ্বারা অনুযায়ী বানাও, এবাদাত তুমি ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো, তোমার খায় কারবার লেনদেন ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো, তোমার সমাজের প্রত্যেকটা কর্মরে আমার আল্লাহর বিধান অনুযায়ী বানাও, তোমার ব্যবহার আখলাকরে আমার আল্লাহর বিধান অনুযায়ী বানাও। কইয়া সাবধান করছে আল্লাহ, কইছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আমি আল্লাহ তোমরারে না করি আর তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের অনুসারী বনিও না, শয়তানের নকশে কদমে চলিও না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইল তোমরা জাহান্নাম পর্যন্ত পৌঁছাইবার প্রকাশ্য দুশমন। যদি শয়তানের অনুসরণ করবাই, ডাইরেক্ট তোমরা জাহান্নামও যাইবাই। আমার আল্লাহর রাসূলের অনুসরণ করবাই, ডাইরেক্ট তোমরা জান্নাতের মালিক বনে যাইবাই। কিন্তু বড় আফসোস, আজ আমরা 2 রাকাত নামাজ পর্যন্ত বাইল করতাম পারি না। আজ বরাকবেলির জমিনও একটা কম্পিটিশন আরম্ভ হয়েছে, খার মসজিদ থাকি খার মসজিদটা সুন্দর হইত, কত দামি টাইস সেখানতে লাগাইতায়, কিন্তু খার মহল্লা থাকি খার মহল্লাত নমাজি বেশ হইতো এই চিন্তা নাই। কবর যাবার বাদে আপনারা আমারে প্রশ্ন করবানি আল্লাহ বলে তোমরা মসজিদর টাইস লাগাইলে নাকি, মাতো না কেন কইবানি, তোমরা মাতেন না। কিন্তু ই গ্রামের সারা মানুষরে আল্লাহ কিয়ামতের দিন জিকাইবানি বলে মসজিদ বানাইছিল, এই কারণে নমাজ পড়িলে নাকি জিকাইবানি জিকাইতে না, মাতন না জোরে। এ সারা গাঁৱৰ মানুষ যা আছে সারা মসজিদও নমাজও আইননি খালি ওয়াজ করাইতা। এখন ওয়াজ করলে মাইর খাইল হিসাব লাগাইবা কমিটির মানুষে বইয়া হইবা, দেখো চাই চান্দা কত টাকা হয়েছে আর খরচ কত। যদি দেখা যায় চান্দা কম আর খরচ বাড়ি গেছে, তেও কইবারে বা মাছিও না, এক বেজার মুখ আমটা ইফিলা ওয়াজে মাইর খাই নিস। আর চান্দা যদি বেশ হয় আর খরচ কম হয়, চা এক কাপ খাবাইয়াও কইবা বা দাদা শুনি যাও, আল্লাহ দিলে এইফিরে আমরা ওয়াজ কামিয়াব হয়েছে। কথা ওয়াজর হিসাব নি, মাতো না নেবা ও তো একারে মাতো না, চাও খাই আইছো না, ওইটা ওয়াজর হিসাব নি হোক চাই। কিয়ামতের দিন জিকাইবানি আল্লাহ চান্দা কম হয়েছিল না বেশ হয়েছিল না, জিকাইবানি না। আল্লাহ জিকাইবা গোলাম ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি,
আলি বকলে খালেদি মাইক লাগাইয়া কইসলা মসজিদ নমাজ না পড়লে নমাজ ইকান আমি গছি না। আল্লাহ রসুলে ফরমাইছেন ও মুসলমান, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যতখানোর মানুষে এখান মসজিদে পরিচালনা করবায় এই হামসায়ার কোনো এক বেটার নমাজ ইকান আল্লাহর কাছে মকবুল নমাজ হইতে পারে না। আল্লাহ তার নমাজে গছিতা নাই যদি মসজিদে গিয়া নমাজ না পড়িবায়। কিন্তু আজকাল ওয়াজ হলে ওলা অবস্থা হয়েছে, বাখাইলকে দেখবা এই গাঁত নমাজিও বাড়িতে নাই, সুদ খারায় সুদও খাইব, বেপর্দা বেটি বেপর্দাও রইবা, প্রত্যেক জারদারি জায়গাত থাকবা, আপনার আর মেহনত হইব, ওয়াজও হইব, কিন্তু পরিবর্তন আয় না। এলা হয়েছে নি না? চুলা চুলে মাত্রই না কেন? আমার মা ঠিকানতে বুড়া লাগেননি আপনার? তো ও এতে বাদ দিলেই তেমনি তে তো আপনারা আমার লাগে একটু হা না কই বেড়ে শুনুন। আমি কোনো জায়গাত মানুষের ওয়াজ কতখান শুনাই আই কি উদ্দেশ্য লইয়া যাই না। আমি ওয়াজও যাই দেখিনি মানুষের এক দুইটা কথা বুঝাইতাম পারি, আর আপনারাও চেষ্টা করতে এক দুইটা কথা নিয়ে বোঝা যায়। যখন আমার চেষ্টা আপনার চেষ্টা এখানে হইব, আল্লাহর তরফ থাকি আপনার অন্তর সমুজ ডালা হইব। হো সুবহানাল্লাহ। যখন আপনি সমুজ ফাইলেই বায় তখন আর আপনি ফুটিটায় গরবার তাই নাই আইয়া ফজরের নামাজ জমাতে পড়া লাগবো। হ্যাঁ, এর কারণে আমার কুদাম বাদামে আপনারা লাভ হইব, লস হইত না যদি কথা মানতে পারো। কারণ আল্লাহ রসুলের মায়ার উম্মত হল জানা এক বস্তু আর মানা আর এক বস্তু, জানা এক জিনিসের নাম কিন্তু সমুজ আর এক বস্তুর নাম। বাইরে জানতে পারে বহু কিছু কিন্তু মানতে পারত নাই, কারণ তার পিছনে শয়তান আছে, খাসলত আছে, পরিবেশ আছে, আপনার দুনিয়া আছে, নফস আছে, পাঁচটা দুশ্মনে তারে আল্লাহর বিধান থাকি দূরে সরাইতো সার। যতক্ষণ পর্যন্ত সেই পঞ্চরিপুর সাথে যুদ্ধ জাহাজ করিয়া তোমার ইসলামের সমুজ হেদায়ত বুঝলে আপনি গালিব করতে নাই, জানাইলিম আমল করা আপনার দ্বারা সম্ভব নাই। হ্যাঁ, যত সময় দিনের সমুজ পাওয়া যায় না, হেদায়ত পাওয়া যায় না, অত সময় আমল করা যায় না। হেদায়ত পাইতে গিয়া আপনার করণীয় আছে, হেদায়তটা দিব খে আল্লাহ, খে দিব সারায় জুড়ে এখন আবার বেশ দিন না ইলেকশন আই যায়, ভোট দিবে কাহাকে খোয়ার বাদে গলার রোগ ফাটে ফাটি যাও কইব অমুককে কই নাই তোরা মাতই না ভাই। কিন্তু আল্লাহ কইতে সময় সিফা মারিয়া কেমন যেমন একারে বাপ ভালা নাই ওলা বাটে কইল একটু হবদ করিয়া আল্লাহর নাম খান ভুক করিয়া খো না। হ্যাঁ, কারণ সমুজ দেনেওয়ালার জাত খে আরো জোরে খো না। হ্যাঁ, খে কইছে আল্লাহর রসুলে কইছে, নবীজি ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমার ভাই অকল বুজুর্গ হল কিছু ভালো লাগে আপনাদের এলাকাত বছর একদিন দুইবার আইলেন, কিতা লাগে ভালো লাগে যে সময় আইয়া দেখি ওর বালা বালা মেসা বকল আলিম অকল ছাত্র অকল। কারণ ও আস্থা বরাক বেলি উত্তর পূর্ব ভারত আমি ঘুরিয়া আস্থা এগারে ত্রিপুরা থাকি লইয়া নাগাল্যান্ড সাগাল্যান্ড সব দিকে ঘুরি, কিন্তু যে জায়গাত গেলে দেখা যায় যেখানতে বেশি মদরসা নাই, মদরসা থাকায় কোনো আবার বাদে বাক্যা একটা ভালো লাগে, বাক্যা বেলা সুন্দর তিলাওয়াত করতে আলিম উলামা দেখা যায়, এটাও দিলি একটা ইতমিনান পাওয়া যায়। এটা আপনার এক নিয়ামত এই মদরসা এখানে আপনারা। যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে দুরূদ শরীফ পড়িও, বেশ বেশ দুরূদ শরীফ পড়িও। এরে শুনো, যদি দুরূদ শরীফ পড়ার মতো পড়া আপনার ওই যায়, ও জমিনে দুনিয়ার থাকতে সময় আল্লাহ রসুলের চেহারা আপনি দেখবাই। কৌ সুবহানাল্লাহ, আরো জোরে কৌ সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইছেন মান রাআনি ফাকাদ রাআনি,
নবী যে কথা যে আমার দেখলো নিশ্চয় আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে দেখলাম। কারণ শয়তান দিয়ে আল্লাহ সেই ক্ষমতাটুকু দেয় নাই। শয়তানে দুনিয়ার সব কিছুর সুরত ধারণ করতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তানের ধারণ করতে পারে না। আর যে আমাকে দেখলো সে নিশ্চয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখলাম। আর যে চোখে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখি লাইব, তার লাগি আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। জুড়ে কও সুবহানাল্লাহ। তো এইগুলো সবচেয়ে বড় রাস্তা হইল। এখন যদি কই নবীজিরে দেখতাই নি গোলা ফাটাইয়া কইবা জি হয়, কইবা না দুরূদ শরীফ পড়তাই নি আর জি না ওইবন মাত্র রে এক একটা কথারে ভিতরে ওলা ডালো, ওলা অন্তর জায়গা দেও। আর চে বইতে গিয়ে এই অন্তরে কুদাইয়া আপনারে আমল করাইতো। হো সুবহানাল্লাহ। এর কারণে আমি আপনার দিলেও সমুজটা দেবার লাইনে মেহনত করি, আপনিও সমুজ ফাইবার লাইনে মেহনত করো, সবাই তাকে হেদায়তর অর্ডার আইসিব। খুব সুবহানাল্লাহ। এর লাগি আমি কইছি নবী যে ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে ইচ্ছা পোষণ করিলায়, আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতো আল্লাহ চাইলায়, আল্লাহ যে মানুষের দুরুজাহানের সফলতা কামিয়াবি ইজ্জত সম্মান বালাই দিত চায়, আল্লাহ যে তার বান্দারে ইমানদার দৌলতর মাধ্যমে জাহান্নাম থাকি বাঁচাইয়া জান্নাতের মালিক বানাই লিত চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমুজ দান করিলায়। জুড়ে একবার হইতাম না সুবহানাল্লাহ। কথাটা এখন জায়গা আপনার দিল ফেলাইয়া সার্চ করো মাথার মধ্যে। এখন আপনার এমএলএ খে এখন করে এমএলএ খে এই জায়গার আজিজ মিয়া তাই তো সেফটা নেন মাথা ওলা অবস্থায় যদি খেয়েও শুনে যে আজিজ মিয়া স্যার তার লাগে চূড়া দুষ্টি করত, তাইলে ই বেটা আজিজ মিয়ার বারান্দাত গিয়া খালি গড়িয়াই পড়েন মাতই না আপনারা তোরা গড়িয়াই পড়েন। এখন আল্লাহ ইচ্ছা করে যার লাগি তার বালাই সম্পর্ক করিলেই তো আল্লাহ দুষ্ট বন্ধু বানাইতো। ও মানুষটারে দিনর সমুজ আল্লাহ দেন ই কথা গুনার বাদে আমরা লাগি ইটা জরুরি নাইনি আল্লাহর বন্ধু বনবার লাগি আমরা আপনার আপ্রাণ চেষ্টা করতাম কেন দরকার নাইনি মাতই না এখানে। আমরা কিন্তু চাই বলে সাল ভারিয়া সমুজ মাই দিত না। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি খান ভরিয়া শুনুন, অন্তরের মধ্যে জায়গা দেও। কসম খুদার এক শ্বাস চলাইবার সময় মালিকের হিসাবর ভরা নাই। কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবা আনু উমরিহি ফিমা আফনা, আমি যে জীবন দিছিলাম খানো খাটাই আইসো জবাব দিয়া যাও। ও আল্লাহর গোলাম একবার নিজে চিন্তা করো রে বাইন, কি হিসাব লইয়া মালিকর সামনে তুমি গিয়া হাজির হইতাইন। একবার নিজের বাস্তব জীবনের ইতিহাস নিজে একবার উত্থাপন করো। হাসিবু কাবলা ইউহাসাবু, নবী যে কইয়া তোমরা হিসাব লইবার আগে নিজে হিসাব করিলাম। নিজের হিসাবটাকে যদি বাঁচতে পারো না আখিরাতের হিসাবটাকে বাঁচা সম্ভব নয় রে ভাই। আমরা একদিনও নিজের হিসাব করি না। যাই হোক, আল্লাহ পাকে ফরমাইছেন যারা চেষ্টা কুশিস মেহনত মুজাহাদা জান মাল সময় কুরবান করব, নফসর লগে জাহাদ করব, শয়তানের লাগি জাহাদ করব, পরিবেশের লাগি জাহাদ করব, খাসলর লাগি জাহাদ খাসলতর লাগি জাহাদ করব, দুনিয়ার লাগি জাহাদ করব। এরারেও আমি আমার নিশ্চয় নিশ্চয় আমার দিনর সমুজ বুঝ হেদায়ত আমি দান করবো। একবার জোরে কও সুবহানাল্লাহ। কথাগুলা বালা করি একবার বুঝো। তোরা আল্লাহর জিকির চাই উপরের সঙ্গ বাবার লাগে লাগাইছিলেন সাউন্ড বক্স ফিরিয়া হবাই দি বারে বারে করে থিওরেননি কোন আখলে কইছে এটা বেয়া হল অপারেটার রকম ফাইলে আমি তোকে থাবর দিলাম বলে অবস্থা বলা শোচনীয়। ফিটে বুকে বেদনা, গলাত বেদনা। ওয়াদার কাটিলে আইছি ডাক্তার বেটারে কইছি 8-9টা 8:30টার ভিতরে আজি তোমার গড় দেখা লাগবো আমার। আর এবারে সাউন্ড বক্সর হোমকা করে থিওরছে উফতা করিয়া আমরা খাই ফেলাই দিয়ে কিন্তু হয়েছি। ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাগুলা বুঝার চেষ্টা করো। আল্লাহ বুঝ দিলাই তেরে ভাই তোমার জীবনে আমল হইব। বুঝ নাই জানা ইলিম আমল করা যায় না। সে জানে না যে প্রত্যেকটা মুসলমানের লাগি নমাজ বাধ্যতামূলক ফরজ। ইমান লইয়া যাইতে হইলে, জাহান্নাম থাকি বাঁচতে হইলে, জান্নাতের মালিক বনতে হইলে 1 নম্বর সম্পদ হইল নমাজ। এই কথা আমরা জানি না, কিন্তু সারা নমাজও আইননি, আধা নমাজও আইননি, 3 ভাগের 1 ভাগ আইননি। আবজিনা কুয়াবে যা ইরে শুধু আপনার গ্রামের কথা কইয়ার না, সব জায়গাতো তোলা অনুমাতিয়ার করে কইয়ার। এখন আমার প্রশ্ন হইল, বেটায় জানেতে আয় নাকি? একটা মানুষ আছেন তো ওয়াজ শুনতেও চায় না। কইব ওয়াজ দিয়ার কিতা করতে হয়, কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয়েছি, আসলে গিয়ে নমাজও পড়ে না বুঝলেন মাঝে না কেন? আল্লাহ কজা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ কজা এরাও তো প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন, আসল ইমানদার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারার সম্মুখে আমার আল্লাহর মাত কথা হইব, আমি আল্লাহর ওয়াদা ওয়াঈদ, আল্লাহর জাত আওসাফ, আল্লাহর মহত্ব বড়ত্ব আজমত সম্পর্কে আলোচনা তারার সামনে উত্থাপন করা হইব। আল্লাহ নিজে কজা ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাদের অন্তর আমি মহান আল্লাহর ডর সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ খাইল কইতেন আরো জোরে এখন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে যে মুখে লড়েন না টানে আমি জিকে তোমার কিতা হয়েছে কও না কিতা লাগি। এই সময় সুবহানাল্লাহ না পড়া এক সুন্নত না নিবা, বড় মাইর খাইছি আমরা এটাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইসব আলফাজগুলা মুখে মুখে বা ইজ্জতের সহিত নবীজির মুস্তাহাব মনে করিয়া নির্দিষ্ট নির্দিষ্ট জায়গাত ফড়িয়া আমল করাটা মুস্তাহাব নাইনি? এগুলো আসেনি আমরা গড়ে নাই, নাই কিতা গড়ে নাই এখানে। যখন মুসলমানের ভুয়া উল্টিয়া পড়লে কয় সরি, কয় না তোর মাতো না ভাই। একদিন একদিন আমার ফাও লাগাইছে ফাটার কান্দি, লাগতেও পারে লাগাইতেও পারে, কইল সরি। এখন মুসলমান না হিন্দু এটা চিনা যায় না। চুল চাইরো বাই চাষিয়া না ফিল্ডার বাধা, কাপড় আগো ফিন্দিতে আটু বাই ভাড়া, এটা ডিজাইন দেখছো নি আপনারা? আমি একদিন দেখিয়া কইলাম যে এগু ফাগল নিরি, এগু তো বালা পয়সা আলা মানুষের বই ফারা ফ্যান্টেগু ফিন্দিল কি? আরো জন কয় জি না হুজুর এটা স্টাইল। আমি কইলাম এটা স্টাইল নি বললো, বলে আটুর গিলা বার করিয়া স্টাইল দিয়ে লাড়ি বার করলে তো আরো সুন্দর স্টাইল হইব না, দে না করে দি 2 ভাড়া। হ্যাঁ, আর সামনে যে ডুয়াল করে দিয়ে তো আর ডাইরেক্ট স্টাইল হয়ে যাব। হ্যাঁ, কত বেড়া লাগছে তারা চিন্তা করো। আমার ভাই ওগুলার বুজুর্গ খাল, আমার দিকে চাও ফাতারে চাইও না। এগুলা শুনিয়া চলে আসিবার কথা নয়, খান্দিবার কথা। বেড়ায় কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর, চোখ খুললে যায় না দেখা মুজলে পরিষ্কার, চোখ খুললে যায় না দেখা মুজলে পরিষ্কার। আজ মুসলমানের উপর সুরত ইসলাম নাই, তার সুরতটা খ্রিস্টানোর সুরত ধারণ করছে, লেবাসটা খ্রিস্টানোর পরিধান করছে, তার মাছব মুখর কথাগুলা খ্রিস্টানোর মাত কথা আরম্ভ দিছে, তার হাঁটা পড়া 24 ঘন্টার রুটিনটা খ্রিস্টানোর ফর্মুলায় বানাইছে। বড় আফসুস আর দুঃখর কথা, এর পিছনে কারণ হইল এটা তো বহিঃপ্রকাশটা রয়েছে, আসল তার ভিতরে আল্লাহ এবং তার রসুল নাই। আসেনি মাতো না? যার ভিতরে আল্লাহ আসেন হেইটা পারবনি, যার ভিতরে নবী আসেন হে পারবন। তাইলে এই সমাজটা যার কোনবায়, এই যে সমাজটা কোন দিকে যাবা আরম্ভ করছে, এটাও তো আমরা ভবিষ্যৎ নাই। কুছদিন না তো আমরা মরি যাই। ইয়াদ রাখিও, লেখিয়া রাখিও সারা করো, ভারতের মুসলমান বহু মহা সমস্যা দাইয়া পড়ায় একমাত্র ইসলাম বিচ্যুতির কারণে। ওয়া মুআজ্জাজতি মুসলমান মিলে কোরআন কর, हम जलील खार हुए
তারিখে কোরআন পৃথিবীর ইতিহাস উত্তোলন করিয়া দেখো মুসলমান কোনো সংখ্যাধিক্যের উপর কোনোদিন আপনার বাহাদুরি করে না। মুসলমানে কোনোদিন বাহুবলের দ্বারা বাহাদুরি করে না। মুসলমানে আপনার আদম আলাইহিস সালাম থেকে আজ অবধি একমাত্র ঈমান আর ইসলামের মাধ্যমে তারা বাহাদুরি করে। ঈমান আর ইসলাম যখন ঠিক করব আল্লাহর সাহায্য তারার লগে লাগব। আল্লাহ কইছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী আপনি দেখছেন নি আসহাবে ফিলের আপনার হাতির বাহিনী অকল আবরা বাদশাহ যে সময় হাতির বাহিনী লইয়া তখন কোন সবচেয়ে শক্তিশালী প্রবল বাহিনী ছিল হাতির বাহিনী। হাতির দল লইয়া যুদ্ধ করবো মসজিদ ভাঙ্গা আমার আল্লাহর ঘর ভাঙ্গিবার লাগিয়াছিল। ও ভাই হাতির সামনে মানুষ পড়া সম্ভব হয় না। হাতির বাহিনী লইয়া আইসে বয়তুল্লাহ শরীফ এখন কাবা শরীফ ভাঙ্গি লাইত। তখন আপনার বয়তুল্লাহ শরীফের আপনার মুতল্লি ছিল আব্দুল মুত্তালিব আইয়া কইছে আসাব আমি আইসিও গোরখান ভাঙ্গিবার লাগিয়াম। এটা ইতিহাস লম্বা খরবাজু হইয়ার নাম বাঙ্গার কারণ হইল হে দেখছে এইখানে যে আপনার এই গড় থাকার কারণে গোটা পৃথিবীর মানুষ এখানে আইয়া হারিয়া কিতা করে এখানে তফ করে আর মক্কার মানুষে আপনার ইনো আপনার লাভবান ওই সার গিয়া তাই তার দেশ এমন তার দেশ হে আপনার একটা স্থানীয় নাগর বানাইছে বয়তুল্লাহ বানাইয়া কইছে ওখানে দুনিয়ার মানুষ তোমরা তফ করতে আইবাই। কোনো মানুষ তো এখানে যাইবার কথা না যায় না। তখন চিন্তাধারা করছে ওখানে না ভাঙ্গিলে তো মানুষ হিনু আইতা নাই। ও হে আপনার হাতির বিরাট বাহিনী লইয়া আইছে আল্লাহর ঘর ভাঙ্গিত মুসলমান আইয়া নবীর বয়তুল্লাহ শরীফের মুতাওয়াল্লি আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব থানে কইছে বলে এই গড় এখানে আমি ভাঙ্গিবার লাগি আইছি তুমি কিতা কো তাই নকইলা এখানে আমার কিচ্ছু হওয়ার নাই। আমি এখানে একজন মুতওয়াল্লি খাদিম যার গড় থাইন চাই হেফাজত করবা আমার ইনো মাতার কিচ্ছু নাই। কইলা সুবহানাল্লাহ আইসে ভাঙ্গি লাইছো। ওই সময় আল্লাহ নবীরে বাদে কইয়া দেন বলে নবী আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনার দেখছনি হাতির বাহিনী যে সময় আইছিল তারা আপনার আমার ঘর ভাঙ্গি লাইবার লাগিয়া আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি এই হাতির বাহিনীর সাথে কি ব্যবহার করছি তুমি দেখছনি। আল্লাহ কইছে তায়রান আবাবিল ছোট্ট ছোট্ট একটা পাখির জাত এক এক দল আমি আকাশ থেকে হঠাৎ আমি বার করে দিলাম। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারা টুঠার মধ্যে একটা পাথর আর দুইও ফিঞ্জিরার দুইটা পাথর। আল্লাহ কিতাব লেখছেন সানার মতো এটাকি বড় নাই সানা বা মোটরের সাইজের ওলা পাথর লইয়া আইয়া উপরে তাকে টার্গেট করিয়া দেওয়ার সময় তারা ছাড়িত যে সৈন্যরে টার্গেট করত লগে লগে মাথার ওবাই দিয়ে খামাইয়া পায়খানার রাস্তা বাই বারইয়া হাতির ফিট ফারিয়া জমিনে গিয়া ফারিয়া ঢুকিত। জোরে কোরা সুবহানাল্লাহ। কোনো শেষ নাই জান মাতা বাই এই সানার দানা হামাইতো। আল্লাহ কইছে তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমি তারারে ওলা বানাইছিলাম যে মাকুল হয় আপনার বাড়ির গরু বইছে আপনার সারাদিন মাটো দান খাওয়ার বাদে রাত গিয়া বাড়ির যে সময় উঠে ওই সময় আমরার মায়ের বাসায় কই ফাজায় কই না মাতই না ও ফাজানির বাদে গাছ ইগলেন কিতা হয় একদম ফিসা মরিচ লাগাই হয়ে যায় না মাতো না। ও আল্লাহ কইয়া তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই আবরার বাহিনীরে আমি ওলা বানাইছি জেলা গরুয়ে জাবর কাটার বাদে জেলা আপনার বুসি বুসি হয়ে যায় ফিসা মরিচের মতো হয়ে যায়। ওলা তারারে আমি ফিসা মরিচের মতো এক পাথর যার মাথে পড়ছে ওলা আমি বানাই দিছি। ও আমার মায়ার নবীর মায়ার উম্মত হল ই আল্লাহ প্রমোশনে আপনার প্রমোশন ডিমোশন নাই। ই আল্লাহ ইলেক্টেড সিলেক্টেড নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো কমি কোথাকি নাই। ও মুসলমানের মা বইন হল আজ যদি ইমানদার শুধু আল্লাহর লগর কানেক্টেড হয়ে যায় দুনিয়ার যেটা বাতিল জবানার ফিরাউন হল দেখ রায় আজ মুসলমানের তার মসজিদ ভাঙ্গিলার হইয়া চিল্লায় আপনারা হোটেলে বইয়া শিখ মারে মসজিদ ভাঙ্গিলাইল হে তার মসজিদও একটা দিন নমাজও যায় না। অজ্ঞে মসজিদ বাঁচাইতে পারবেন মাথায় না কেন আপনারা। যদি মালিকর সম্পর্ক থাকে না
ই আল্লাহ কিতা এখন কিছু কিছু দুর্বল হয়ে গেছেননি? নাউজুবিল্লাহ হোক, একবার হোক নাউজুবিল্লাহ। এই শব্দটা মুখে দিয়ে আনাও তো আপনার তো যাইজ নাই, কিন্তু হঠাৎ করে আমি কইছি তোমার তার বুঝাইবার লাগে। ই আল্লাহ এখন আসেন নানি? তার শক্তি আসেনি না নাই? আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এরে শুনো, আজ আমরা নিজরে দুর্বল ভাবিয়ার তার পিছনে কারণ কিটা? একমাত্র কারণ আমরা ইমানের দুর্বলতা। হ্যাঁ, আস্থা আরব্বর আস্থা পৃথিবীর মানুষ যেদিন আল্লাহর রসুলের বিরোধিতা করছে, এক ইমানদার আল্লাহর নবী আর মুসলিমে সাহাবায়ে কেরাম আপনার ইমান আনছয়, আস্থা পৃথিবীর মহাশক্তি পিছিয়ে দিয়ে আপনার ধাওয়া করছে, চুল ব্যাখ্যা করতে পারছেন মাতেন না? হ্যাঁ, এতে দুর্বল ভাবিও না। সবলতা একমাত্র ইমান এবং আমালের উপরে, ইমান এবং আমালের উপরে। রে শুনো, এক বেটার এক গাবি আসলো, এক বেটার এক গাবি আসলো, ডেইলি বাগানো সকালে ছাড়িয়া দিত আর বিকালে গিয়ে অগু আনত। একদিন নিয়ে বেটায় ছাড়িয়া দিছে বাগানো, আর আখটা গাবিয়ে দেখে এক বড় ভাগ এগুয়াইছে। বাঘ দেখার বাদে গাবিয়ে দৌড় দিব না, দিছে খেসিয়া দৌড়ার খরইয়া বাঘে দিছে খেদা, খুব খেদাইয়া নিছে। আখটা গিয়া গাবি গিয়ে যাইবার রাস্তা পাইছে না, দেখছে ফুসকরে নিয়ে বুধ ফানি নাই, খালি ফেক ফাল দি পড়ি গেছে বুধ, আর খরইয়া বাঘও গিয়া পড়ছে ভাল দিয়ে। এখন সেও তো আর উঠতে পারেন না, যার দ্বারা দেখা ঠাটাই দিলা না, মাতো না। তো গাবিয়ে বাঘেরে কইল বুঝবাইবে বিয়ালে মজা। কিতা কইছে? বিয়ালে বুধবাইবে মজা। বাঘে চিন্তা করলো, রে আমি জেলা হামাইছি ঠাইওলা হামাইছি, দুজনের সমান গতি জানানি। আবার গিয়ে আমার এখন বিয়ালে মজা বুঝবাইতাম, কিতা বুঝলাম না। ও শিখাইল বাঘে গাবিরে বলে কিতা মজা বুঝতাম, বুঝলাম না। বলে কইল বা সাহ, আমি দুর্বল তুই সবল ভাবরে, কিন্তু আমার এক মালিক আছে, যে মালিকে আমার সকালে ছাড়ে বিকালে ঘুরাইয়া নে। এই মালিকে সকালে ছাড়িয়া দিছে, বিকালে আইব যে সময় আমার নেবাত আইয়া দেখব তোর আমার দুইগু ফেঁকো হামাই গেছি। তখন মালিকে আমার টানি টুনি উঠাইব, প্রয়োজনে গোসল দেবাইব, বেশ ঠান্ডা লাগলে বাগুনের ব্যবস্থা করি দিয়া তরু তাজা বানাইব। আর যে সময় দেখবো বাগাত তুমি ফেঁকো হামাইছো আর তুমি আমারে হারাইছো, ডান্ডা হাত লইব, বাড়িয়া ফেঁকো গাড়িয়া তোমারে ঠিক করব, গাড়িয়া মারিয়া থইয়া যাইব। এর লাগে কইছি তুমি আমারে দুর্বল বাঁচবিও না, আমার মালিক আছে, যার কারণে আমার মালিকের কানেকশন আছে। এর কারণে কইছি দেখবে বিয়ালে মজা। মাত বুঝা গেছেন? মাতলা হেনে তো আমরা দুর্বল ভাবিও না। আমরা আল্লাহর লগর সম্পর্ক যদি থাকে, আল্লাহর কসম কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কত ফিরাউন আইলা, কত নমরুদ আইলা, কত কারুন আইলা, জবানার ফিরাউন ডরাইবার কিচ্ছু নাই। আল্লাহর কসম মুসলমান ইসলামও ঢুকে যাও, দুনিয়ার বাতিল শক্তি তোমার পায়ে চুমা দিতে বাধ্য মুসলমান। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। থোড়া থোড়া আগুয়াও না বাইদি, থোড়া থোড়া আগুয়াও না। মুরব্বী অকল থাকো, জোয়ান অকল আগুয়াও, জোয়ান অকল আগুয়াও। মুরব্বী সব বাদ থাকো, আপনি লড়িও না, ওটারে আগে দি দেও। এখন তারা কারবার বেশ দরকার, বেশ আপনারা ওটারে দেও। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালা করি কথার বুঝার চেষ্টা করো। দিনের সমজিকান দেখে ও তো কইলা রাখে দে, খারে দে, যার লাগি আল্লাহ সম্পর্ক করতে চায়। এখন প্রশ্ন হইল ফায় খে এরে শুনো, নবীজির চাচা, নবীজি তার মার ফেটো থাকতে বাপ মারা গেছে, এরপরে দাদাও নাই, মাও মারা গেলা। একমাত্র সরপরস অভিভাবক গার্জেন ছিলেন আবু তালিব, অত্যন্ত মায়া মহব্বত কর্তা। যে সময় আবু তালিবর মরবার সময় গেল, মরজুল মৌত আরম্ভ হইল, নবীজি দারগিয়া কইলা ও বাতিজা, ও চাচাজি,
না খাইয়া আপনি খাবাইছ, না ফিন্দিয়া ফিন্দাইছ, বন্দি শিবিরত 3 বছর আমার লাগি জেল খাটিছ। আপনি কোনো মানুষে আমারে কোনো কথা কি কথা বরদাস্ত করতে পারছ না। আইজ আপনি বেঈমান কাফির মুশরিক অবস্থায় জমিন থেকে বিদায় লইলা রায়। আমি নবী এবং বাতিজা আমার খলিঞ্জাই কান বরদাস্ত করতে পারেন না। আপনি একবার তা আল্লাহর কলিমা খান মুখে মুখে ধারণ করিয়া মুখ দি তুমি স্বীকারোক্তি লইলাও। ও আমার চাচা, কিয়ামতের ময়দানও আপনি জান্নাত পাইবা, আমি নিজে সুপারিশ করি জান্নাত পৌঁছাইম। কওনা সুবহানাল্লাহ। আবু তালিবে কইল, বাতিজা তুমি যে নবী তা তো আমি ভালো জানি। ইসলাম সত্য বিধান আল্লাহর সত্য ধর্ম আমার জানা আছে। কোরআনে কারীম আল্লাহর সত্য বিধান এটাও জানি। জান্নাত জাহান্নাম সব জানি, জানার কোনো কমি নাই। কিন্তু তোমার খোদাই গান মানি না। একবার হইতে জানি না। নাউযুবিল্লাহ। আবু তালিব একবার বাপ দাদার পুরান ধর্ম যদি সরল যায়, সরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। সাস্তা বাতিজার মোকালামা তোর কইটা আল্লাহ দেখতে নেন মাতেন না। আল্লাহ সামিউম বাসির নানি একাতকে আলিমুম বিজাতি সুদূর। আপনার অন্তর অনুবাদ ছাড়া আমরা যতজন বাদ খার কলব দিল কিতা লড়াচড়া করে এটা সারা গান জানেন দেখুন জানিবা। হ্যাঁ, আল্লাহ দেখছেন নবীজি অক্লান্ত পরিশ্রম কতরা চাচারে দিনের খেদায়ত খানদান করবার লাগিয়া। চাচায় কিন্তু বারবার প্রত্যাখ্যান করেন। লগে লগে আল্লাহ হযরত জিবরিল কইল, জিবরিল বিলম্বহীন অবস্থায় গন্তব্যস্থলে যাও, গিয়া কইও আমি আল্লাহ কইয়ারিন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। লগে লগে আল্লাহ জানাই দিল, নবী আপনি অক্লান্ত পরিশ্রম করতে চাচা দিলে ইমানের হেদায়ত দিতে, আর তোমার চাচায় খালি বারবার কাণ্ডে প্রত্যাখ্যান করার ফিরাইয়া দিলার। আমার দিন দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী নয়। হতে পারে নবীর বাপ, হতে পারে নবীর মা, হতে পারে নবীর ছেলে, হতে পারে নবীর মেয়ে, হতে পারে নবীর স্ত্রী। কসম খুদার যদি লইতে চায় আমার দরজা তার জন্য খোলা আমি দিতে চাই। যদি লইতে চাইবে না, নবীর বাপ হইলে পাইতো না, নবীর মা হইলেও পাইতো না, নবীর চাচা হইলে কি পাইব, নবীর ছেলে মেয়ে হইলে পাইতো না, নবীর স্ত্রী হইলেও আমার দিন ওর সমাজ পাইতো না। আমার দিন দুনিয়ার কোনো মানুষের মহতাজ নাই। আকেফ আজ মুসলমানের দিনের সমাজ লইতে চায় না। সব ডিপার্টমেন্ট এই অবস্থা। হ্যাঁ, যে দিনের সমাজ এখান লইতেও চায় না। আমার ভাই জানার কমি নাই। ও তুমি তোমারে জিকাও না, আস্তারা জীবন বেকার করিয়া আনলাম। আমি একজন ইমানদার, আমার ইমানের ডিউটি ফয়লাও নমাজ, 2 রাকাত নমাজ নবীজির তরিকায় বানাইতাম পারলাম না। আমার খবর আছে নি না নাই? মাতো না কেনে বা এর লাগে ও সবুজগুলা মনে দিল আনতে লাগবো। আল্লাহর কসম সবুজ লইতে চাইব, একদম ভিখারির ছেলে আল্লাহ ভরপুর দিয়া করিয়া দিব। সুবহানাল্লাহ। আর সাত আপনার আকলিমর বাদশাও যদি হয় তাহলে লইতে চাইতো নয়, পাইতো নয়, পাইতো নয়। হ্যাঁ, আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খালি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যে সময় মেরাজের মধ্যে যাইন আল্লাহ জান্নাত জাহান্নাম নিয়া পরিদর্শন করাইন। দিল ভরি একবার হও না সুবহানাল্লাহ। কথাটা কত বড় কথা। কোনো নবীরে আল্লাহ নিয়া জান্নাত জাহান্নাম ওটা দেখাইছে নিবা সশরী দিয়ে। হ্যাঁ, আমার নবীরে নিয়ে আল্লাহ দেখাই দেয়, এটা আমরা একটা গৌরব না নিবা। হ্যাঁ হ্যাঁ, নবীজির সময় জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন। জান্নাত নবীজি যখন পদার্পণ করলা, এত সুন্দর একটা জান্নাত নবীজি দেখতে পাইলা। ওলা সুন্দর মনোরম দৃশ্যপূর্ণ জান্নাত, যেটা আপনার নবীজি কইছেন লা আইনুন রাআত ওলা উজুনুন সামিআত। যে জান্নাত কিতা আল্লাহ রাখছে, খিলা বানাইছে,
কোনোদিন কোনো চৌকে দেখছে না, কোনো খানে শুনছে না, কোনো দিলে চিন্তা করতো এই ক্ষমতা চিন্তা করিয়া শেষ চিন্তা হয়ে যাব, কিন্তু এটার প্রাথমিক স্তরও বুঝতে পারতো নাই। অথা নিয়ামত দিয়ে আল্লাহ জন্নতরে ভরপুর রাখছে। আবার কইটা সুবহানাল্লাহ। আখিরাতের তুলনায় জন্নতর দুনিয়ার নিয়ামত এটা হইল একটা সিম্পল। আমরা প্রায় সময় বড় বড় হোলসেল দোকানও মাল লওয়া যাই না নি, যেগুলো খাই খারবার করেন যাই না নি, গেলে দেখা যায় বেটায় চাউল অতটা মালাত, ডাইল অতটা এক মালাত, হ্যাঁ ডিবাত লইছে, মটর আর অতটা, ওটা আর অতটা, ওলা সামনে লইয়া বয় নেন। এখন যদি গিয়া কেউ দেখিয়া কয় ধুর আমি আইলাম গাড়ি লইয়া মাল নিতাম, গিয়ে বাটিত তৈ যে চাউল এগুর গেছ থেকে ইটা নিতাম, ইটা বেয়াকলি হইব না। হ্যাঁ কারণ এটা তো বেটায় তৈছে সিম্পল হয়নি, সারা তার গোডাউনে মাল ভর্তি না নিবা। ওলা দুনিয়ার সারা নিয়ামত আখিরাতের তুলনায় এটা সিম্পল। সারা নিয়ামত আল্লাহ এখনো রাখছে। হোক সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? যাই হোক, আমার ভাই এগুলোর বুজুর্গ হল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইন, ও জিবরিল, এই যে এত সুন্দর মনোরম পূর্ণ একটা জান্নাত আমি দেখলাম, যেটা দেখি আমি নবী উৎফুল্ল হয়ে গেলাম, আমি নবীর দিলটা অত্যন্ত খুশি হইল। এই জান্নাতটা আল্লাহ কাহার জন্য বানাইয়া রাখছে তোরা আমাকে জানাও। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন, ওগো আল্লাহর হাবিব, এই জান্নাত তো আল্লাহ আপনার বিলালের জন্য বানাইয়া রাখলা। আর জোরে কইতাম না সুবহানাল্লাহ। নবী যে প্রশ্ন করলা, হ্যাঁ জিবরিল, আমার বিলাল তো দুনিয়া জীবিত, হ্যাঁ, আর এই দুনিয়া জীবিত থাকার বাবজুদ আল্লাহ পাকে জান্নাত যে গোর বানাইলা, তার পিছনে কি আমল? হযরত জিবরিল কইল, গো আল্লাহর হাবিব, আপনার বিলালের কোনো হাইসিয়ত এই পৃথিবীর জমিনও ছিল না, এই পৃথিবীর মানুষে বিলালকে কোনো দাম দিছিল না। বিলাল বাজার থেকে লইয়া আনছিল একটা আপনার কৃতদাস, একজন গোলাম হিসাবে বাজার থেকে উমাইয়া ক্রয় করিয়া আনছিল। বিলাল দেখতেও সুন্দর ছিলেন না, বিলালের বাড়িঘর কিছুই ছিল না। বিলাল যাযাবর অবস্থায় মক্কা থেকে মদিনাত যখন হিজরত করিয়া আইছে, এক যাযাবর অবস্থায় আছিল। এই বিলাল, যে বিলাল রে আপনার উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল, শুধু ইমান এবং ইসলাম বাস্তবে থাকার কারণে, আপনি এবং আল্লাহর ডর আপনার মহব্বত খলিঞ্জাত থাকার কারণে বিলালকে এত নির্যাতন করা হইতো, হাত পা বাঁধিয়া মরুভূমির বালের মধ্যে শুয়ে রাখা হইতো। যখন কোনো মানুষ ঘর থেকে বার হইতো সাহস করে না, খালি গায়ে পা রাখা সম্ভব নয়, সেই সময় আপনার মক্কার মরুভূমির জমিন বালুর মধ্যে বিলালকে শীত করে রাখা হইতো। বিলালর হাত পাওরে টানাইয়া নিয়া ফেরেক মারা হইতো। বিলালর সিনার মধ্যে বাড়ি পাথর আনিয়া রাখা হইতো। আপনার বিলাল দেখলা পালাক্রমে ডান্ডা দিতা, ডান্ডার ছোট শরীর থেকে রক্ত চিৎকার দিয়া বালুকারাশি ভিজিয়া যাইত। ফাঁকদারি যখন টানা খেচড়া করা হইতো, ফিটির খাল চষিয়া খসিয়া ফিটির থেকে রক্ত ভাইয়া গোল গলাইয়া যাইত, বালুকারাশি চুষিয়া লইত। বিলালকে বলা হতো, বিলাল, আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেবা হবে। আল্লাহ নবীর নাম যদি না ছেড়ে দাও, এইভাবে প্রকারিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবা হবে। ওগো আল্লাহর হাবিব, এত শক্তি ব্যয় করার পরেও বিলালের মুখটা কি আল্লাহ রসুল শোনানি সম্ভব হয়নি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো দয়া লাগছে, মায়া লাগছে। জমিন ও বিলাল রাখিয়া আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। এখন ঘটনা শুনলাম, কথা নাই, হ্যাঁ শুনলাম, দিল তো ইতমেনান আইব, কিন্তু এ যে ইনসান মানুষ ইমানদার হিসাবে দুইটা ঘটনারে কম্পেয়ার করতাম, যে নবীর চাচা হওয়ার বাদেও দিনের সমুজ নাই, লোয়ার ইচ্ছা নাই, কিন্তু দাস হওয়ার বাদে দুনিয়ার থাকতে জন্য তো আল্লাহ গড় বানায়, লোয়ার ইচ্ছা তাকায় না নি। তোরা মাথই না আমার ভাই সকল বুজুর্গ হল, আমরা লইতাম চাই না রে ভাই, কিন্তু আল্লাহর কসম, মৌত যার যখন আইব তখন যাবা লাগবো না, যাবা লাগবো না। আল্লাহর কসম, এক শ্বাস আপনি আমি বলাইয়ার আল্লাহর হিসাবর বানাদা। ও যুবক, এ যুবতী, এ মহিলা, তোমার বাস্তব জীবনে 2 রাকাত নমাজ বাইর করতে হয়, আল্লাহ খারে লইয়া কবর যাইতে হয়। হ্যাঁ,
ফলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঔসে ওয়ার আপনারা হুন্ডা দিল আপনার কিছু অনুসূচনা আইব, কিন্তু বারণের বাদে 1 নম্বরে আপনার মনে মানত নাই, 2 নম্বরে শয়তানে করতে দিত নাই, 3 নম্বর পরিবেশে বেরিয়ে লইব, 4 নম্বর হাসলতে গো বাদে সেই গিয়েও মানত নাই, 5 নম্বর দুনিয়ায় ছাড়িয়া দিত নাই। এই যে জেহাদ আপনি এই পঞ্চ রিপু দুশ্মনের সাথে জেহাদ করা লাগবো। 1 নম্বর জেহাদ হইল জেহাদ ফিন নাফস। ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজ দেওয়া হয়, মনে মানে না, সুদের ব্যবসা করতায়, হারাম জানিয়া তোমার মনে মানে না, তুমি ইনস্টাগ্রাম ফেসবুকও হামাই গেছো, মনে মানের না, এই সবরে যত সময় তোমার মনকে কন্ট্রোল দিবা না। ও ভাই, ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। নবীজি কইছেন হারাম ত্যাগ করো, দেখি তুমি প্রকৃত ইবাদতকারী বনবায়। হ্যাঁ সবাই শুনো, ও যে আমরা সারায় নমাজ পড়তাম জানি, কিন্তু নমাজ সারায় পড়িনি। ধরে মাত্র কোয়া মসজিদ গান কিদালাই গাওয়ালায় বানাইছো, খুব সুন্দর করে টাইস টুস মারিয়া আর মানুষে দেখলে কইতা বানাইছো নি মসজিদ, ওটা লাগিনি মাতই না সারায় নমাজ পড়বার লাগি। সুরে মাতো না। এখন আমি মাইক খরাই মারতাম না, খান্দিবার জানে ঘর ও যে মসজিদগুলোর যেটা অবস্থা 100% মসজিদ আসলে ইসলামিক শাসন হইলেও তো এটা সরু করিয়া ভাঙ্গিবার আমরা দরকার আছি বলে খিদে লাগে অত বড় বানাইছো, নমাজ পড়ো না কেন, বেকার নানি মাতো না কেন। হ্যাঁ হাই রে খায় খালি মেসা বগল সিফিয়া, মেসাবর বেতন দিতে সময় শিফতে শিফতে ব্রিটিশ আমল থাকি যেমনি শুরু করছিলায়, এখন ও আল মেসা বগলের বেতন একটা ইনসাফ কিয়ামতের দিন মানুষের জবাব দিবায়। কিন্তু একজন আপনার মেসাবর মাঝে দিয়ে একটা মাতে গুয়াই গেছে, কারণ এক মেসাবে এই হামসায়াত 24 ঘন্টার ডিউটি করা লাগে না মাঝে না কেন। আল্লাহ কিন্তু প্রত্যেকরে কইছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আমি আল্লাহ তোমরা হুকুম করি আর ফয়লা তোমরা আদল ইনসাফ করিও। এই ইনসাফটা ফয়লা নিজের ব্যাপারে গাওলার বিচার করা নাই। আমরা ইনসাফ কইতে বুধবাই আরও যখন বিচারক আর সঠিক করতে এই কথা নাই। ফয়লা ইনসাফ নিজে নিজের ব্যাপারে করা তোমার লাগে ওয়াজিব। হ্যাঁ গাঁর প্রত্যেক মানুষে ইনসাফ করো। ইমাম সাহেব রাখলাই 24 ঘন্টার ডিউটি। ও মুসলমান, 8টা মাসে তুমি 8,000 7,000 10-এর উপরে যাও না। ই বেটার বাড়ি কান কিলা চলতো, তার পরিবারটা কিলা চলবো, ই কথা চিন্তা করি না। এক গাঁৱৰ মানুষে টেকা 20-25 হাজার দেবা কোনো কঠিন বস্তু নাই। একদিন আইব ওলা ইমাম ফাইবাই সে বেটায় হে কিতাব পড়ায় হেও জানত নাই। আপনারা খালি কম বেতনের মেসাব ঠুকাও, ফাজাল্লু ওয়া আজাল্লু, হেও পথভ্রষ্ট তোমার তাণ্ডেও পথভ্রষ্ট বানাইব। ও ভাই, যার কারণে আলিমকল বালা পাইতাই নাই, আপনি মেসাবর জরুরত পুরা করতাই নাই, মেসাবে হামসায়ার জরুরত পুরা করাইব করবার কথা নাই। 8,000 আর 10,000 বেতন নি, ওটাই গাঁও চলেনি। এর লাগে আদর্শ গ্রাম বনবার লাগে প্রত্যেক মহল্লার মানুষে এই চিন্তা করো যে আমরা মহল্লা অখলাইন তো আমরা ইমাম অখলার বেতন আমরা মেসাবরে দিতাম, জেলা মাসও যত টাকা লাগে হিসাব করি এখানে নিম্নমানের খরচ হিসাবেও আমরা দিয়া যাইতাম। চেষ্টা করবো এবার হোক না ইনশাআল্লাহ। আমার বাসা উঠাউটি করিও, আমার বাসা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল, এর কোনো নমাজ আপনি আমি পড়া সম্ভব নাই। যদি নমাজের হেদায়ত পাওয়া যায় না, নমাজ পড়া যায় না রে ভাই। আল্লাহ না করছেন। হ্যাঁ আল্লাহ কথা ওয়া ইন্নাকা লাকাবীরা। আমার ভাই চাও কোরআন শরীফের উপরে বিশ্বাস আছে তো? হ্যাঁ খালি মুখ দিয়ে নিলা বাস্তবেও রাখা লাগবো না। আল্লাহ কথা ওয়া ইন্নাকা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন।
আল্লাহ কথা সুদকুর ঘুষকুর মদকুর জুয়াকুর ফাসিক ফাজির নাফরমান বেহায়া বেপর্দা বদসুরত নাফরমান যেটা তারা আমার নমাজি যা কোনো দিন পড়া সম্ভব হইত নাই, তারা আমার নমাজ পড়া কঠিন, তারা আমার নমাজ ইটা আদায় করতে পারছ নাই, আমার নমাজ তারা কায়েম করতে পারছ নাই। আমার নমাজ তো এইসব মানুষে আদায় করবা ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর ভয় ভীতি আছে, এরা ব্যতীত কেউ আমার নমাজ আদায় করতে পারে না। ওসে রমজান মাস আর নমাজি বাড়ই না সময় হয়েছে না সালাই মাতো আরো জোরে কো না, এখানে জোরে কোয়ারির মাঝে উদ্দেশ্য আছে। আমি কিন্তু আপনার কথার একমত নাই, যখন দ্বিমত ধরছে যে মাটিখান কিছু বাঙ্গা লাগবে না। এই মানুষগুলা ফজরের নমাজও বাড়ই না, তেরাবিদ বাড়ই তেরাবিদ বাড়ই, ফজরও ফয়লা কয়দিন আইন বাদে নাই দুসে হুসে কয়দিন আইন, যদিও হুজুরে কথা দিহত বাড়ে হ্যাঁ কিছু বাড়ই নেকারে নাই, কিন্তু বেশিরভাগ দেখা যায় আস্তে আস্তে খালি ফজরও কমতরা বলা হয় না মাতো না হেনে। আর একটা কথা মাতি রে বা আস্তা বছরে এই কোরআনে করিম নাজিল হয়েছে কোন মাসও জোরে মাতো না, এখানে খালি মেসা বলো লেগে সারাল লাগি, এখান বছরও একদিন আমরা শোনার দরকার নাইনি মাতো না খেলে। এই কোরআন শরীফ এখান কার কালাম, আরো জোরে কো কার কালাম, আল্লাহ খান দিছুন, খালি দুনিয়ার গান বাজনা ওটা শুনবার লাগেনি। হ্যাঁ আস্তা জীবনেও আপনার বছর ঘুরাইয়া একবার শোনার দরকার নাইনি। আমরা খালি কুদাম তেরাবি হইতো, কম পয়সা লাগতো, আর কুদাম তেরাবি হইতো দেখা যায় খতম তেরাবি আরম্ভ করলে মানুষ গড়ে প্যাসেঞ্জার কমি যাই না মাতো না খেলে, ওটার নাম নমাজ নি। হ্যাঁ নবীজির সময় মেম্বারও উঠিলাম, জিবরাইল আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও উম্মতকু ধ্বংস আর বরবাদ হয়ে যাক, যে রমজান মাস পাইল আর রোজা মাস তুমি আল্লাহ আল্লাহ করিয়া সহি রোজা রাখিয়া আল্লাহর লগে কানেকশন জুড়িয়া তার জীবনের গুণাকে মাফ করিয়া জন্নতি বনতে পারল না। নবীজিয়ে কইছেন আমিন। আমরা রোজা মাস ঠুকাই কোন মসজিদর নমাজটা জলদি ইমাম সাহেব পড়িতে পারেন, খার আপনার কোনটার এক্সপ্রেসে হয় অগুয়া আপনার রাজধানী এক্সপ্রেসও লাগাই ইমামে পড়েন হলো যাই কিনেন কথা নাম নমাজ নি। হাই রে হাই হাই রে হাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও তো যাক নমাজ। ইনো দোকান খানো, দোকান দেখান কোন জায়গাত আছে, জায়গার নাম কও না জি বাগানের মুখনি। বাগানের মুখ হলো এক যুবক ছেলে গিয়ে মনে করো স্টেশনারি দোকান দে, ডেইলি রাইট আইয়া যে সময় ঘুমায় তার টেকার পার্সে গুতোয় বালিশর তোলে, একদিন ফাউরিয়া তুইছে ভাটির তোলে, সকালে উঠি আইগু আর পাইছে না, মাথায় করছে না খাম, দৌড়াইয়া ইমাম সাহেব রাইয়া কইছে হুজুর টেকা 100 নেকুয়া আর আমার পার্সটা খাইল ভাইয়ার না থোড়া দেখো কুয়াছে। ইমামে কইলা বেটা তোর পার্স পড়ছে আমি দেখতাম কিরি, তোর পার্স তুই দেখতে ভালো করি সুন্দর করি উজু ফড় আর মসজিদ খামাইয়া 2 রাকাত নমাজ ফড় আর আল্লাহর কাছে দোয়া করস না, ও আল্লাহ তোর দিল তো এমনি উড়ালিয়া দিবা। ই বেটাই উজুও জানে না, কিচ্ছু জানে না, 2 ফাও আঠুনে দইছে, 8 বগলনে দইছে, মাথা বালা করি দইছে, দইয়া গিয়া মসজিদ খামাইছে পার্স টুকাইতো করিয়া আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা পড়িয়া হাত খান বান্ধিছে কি না, লগে লগে মনো আইছে ওবা খাইল রাইত ফাটি তোলে তৈছো এটা আয় না কিছু আপনার যদি নমাজ আয় না নিবা আর কিওর নমাজ পড়ি তো বাঙ্গি লইছে হো জানা ভাই বাড়িয়া গেছে গিয়া ইমাম সাহেব বারান্দাত বারান কইন্ডে কিতা অত লম্বা নমাজ গিয়া পড়ে এটা কিজাত পার্স টুকানি শুরু করলো গিয়া উগিছে ইয়া দেখুন নাই কইন্ডে গেল কোনবা একটু পড়াইয়া কইছে হুজুর 200 টাকা নেকুয়া পাই লিছি। হুজুরে কইলা ভাইছত তৈছত দিলা বাদর মাত আগে ক গেছত কোনবা কয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না, হেতার হালতো মাতেন না মাতো না খেলে ইমাম সাহেব তার হালতো নাই। আপনারা এক্সাম্পলটা হাস্যকর দিকে তোরা হাসিলায় এখন খান্দি যায়নি দেখো চাই ও যে আগে এটা বেমার আসলো খালি আপনার টাউনের মসজিদ আইন তো এখন প্রায় হর গাঁত আই গেছে, ও যে জমা গেছে না গত 2-4 দিন আগে ইমাম সাহেব ডাইনাদি সালাম ফিরাইয়া বারাদি ফিরাইবার আগে যুবক কিশোর অকল সুন্নত না পড়িয়া বারোয়া যায়নি যায়নি খেরল খলিঞ্জাত ধাক্কা মাসলো নি একদিন বলে আল্লাহ
আমার ভুয়া না ফরমানে তো নবীজির সুন্নত মুআক্কাদা ছাড়িয়া গেল গিয়া আইলো জুমা পড়ি তো ইনতেই গুনাহ করিয়া যার একদিন খেউরর দিল ব্যাখ্যা আইলো নি না বাফর আইলো না বাইর আইলো না সেগু গেল গুড় আইলো একবার নিজে চিন্তা করো হিনো তো আসিলা হিনো খান্দি যায় না রে ভাই আমার ভাই মুসলমান হল যার কারণে আমরা বিপদি বনিয়ার যেগুনতে সুন্নত ছাড়িয়া ফরজ শুধু আইব এগিয়া আনকারি ফরজ ছাড়ি দিল আর ফরজ পড়িত পারছ নাই আল্লাহর নবীর সুন্নত ছাড়িয়া যদি সে ফরজ পড়িয়া যায় এই ফরজ ইকান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই আল্লাহর কাবিলে কবুল নামাজ নাই নবীজি ফরমাইয়া এক জুমা থাকি লইয়া আরেক জুমা পর্যন্ত মাঝখানো এক সপ্তাহ যত জাবড়া জুথি গুনাহ আমার উম্মতর হয় দইয় জুমার বিনিময়ে এক সপ্তাহের গুনাহ সারা মাফ হয়ে যায় তো ইটা নমাজে মাফ হইব নি মাতো না তো এখন আমি কইছিলাম বলে রমজানত তেরাবিত বাড়ইন না ফজরও আপনারা মানছেন তেরাবিতো বেশি বাড়ইন এখন অগু নমাজি বাড়ি দনি ইগু তো আইতে স্যান্ডেল ভাড়াখান লইয়া আইব যাইতে বালাখান লইয়া যাইব কিনা মাতো না হ্যাঁ অগু নমাজি বাড়িছে নি ইগু তো রমজানে আনিয়া হারাইছে রে বাবা মোবারকে বার করি লইব যেদিন ঈদ মোবারক কইবা এগুনার রইনি মসজিদ মাতো না রমজানে হারাইছে মোবারকে বার করছে না ঈদ মোবারক দিন হাকগুলি বাজারও আল্লাহর কোরআন সত্য 24 ঘন্টার আপনার 15 ঘন্টা 14 ঘন্টা এই উপাস নাম ধরাইয়া কইব আমি রোজা রাখছি কিন্তু 2 রাকাত নমাজ পড়িত পারত নাই এলা মানুষ আসেনি না নাই সারা দিন আপনার কাম করবো আপনি যদি আয় 2 রাকাত নমাজ পড়িলা কইব ভাই সাহেব কাপড় বালা নাই কয়নি আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন ফাসিকি আমার নমাজ পড়িতে পারছ নাই সুদ খারায় আমার নমাজ পড়িতে পারছ নাই ঘুষ খারায় আমার নমাজ পড়িতে পারছ নাই মদ খারায় আমার নমাজ পড়িতে পারছ নাই বেহায়ায় আমার নমাজ পড়িতে পারছ নাই বেপরদার মনি আমার নমাজ পড়িতে পারছ নাই জমাইয়া কথা আমার নাফরমানের দ্বারা আমার নমাজ হইতে পারে না আমার কোরআন সত্য আমি কইছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হে যদি আমার নমাজি বনি যায় দুনিয়ার কোনো বাদকামে করতে পারে না বাদকাম যদি করিলে আমার নমাজ হইতো নাই রেওয়াজ মেনটেন করে ইতার লাগি এই নমাজ পড়িয়া জাহান্নামের মালিক বনব রে ভাই হুশর ওইটা নমাজ নাই হ্যাঁ ইটার নাম নমাজ নাই আল্লাহর নমাজ বড় কঠিন ব্যাপার বানানি লাগে এটা আল্লাহর ডর ছাড়া আল্লাহর নমাজ হয় না ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহর তরফ থেকে কত সুন্দর ডাক আস্তা গাঁর মানুষ বেট বেটাইয়া ঘুমারায় ই সম্প্রদায়ের উঠে বিপদ আইতেন না আইতো না মাতই না এর লাগে আল্লাহ কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম মা ইয়াফু আন কাসীর আল্লাহ জানাই দেও আমার গোলাম হল যত সমস্যা তোমরা উপরে আর একমাত্র তোমরা কর্মের কর্তৃত্ব ফল তোমরা ভোগ করদায় তোমরা মসজিদ ছাড়ি দিছো সাফে এর লাগে আমি মসজিদ ভাঙ্গাইয়ার দুনিয়ার কোনো সরকারের বাফর হিম্মত নাই যদি তোমরা নমাজি বনি যাও আমি যদি তোমরার লগে থাকি সৃষ্টির কোনো শক্তি নাই কে তোমরা যেগুলো আদর ধরে ভাই ইতিহাস তুলে মারি দেখো না রে ভাই ফিরাউন খানো নমরুদ খানো আইনা ফিরাউন আইনা নমরুদ আইনা কারণ আইনা সর্দার যেটা গোটা পৃথিবীর বাদশাহ আসলা জুতাদি বাড়িয়ে আল্লাহ ঠিক করে দিছে না মাতো না কেন এটা জবানার ফিরাউন তো কিচ্ছু নাই হ্যাঁ আল্লাহর কসম মুসলমান হয়ে যাও আল্লাহর সাহায্য অবধারিত হইব আর দুনিয়ার বাতিল শক্তি তোমার পায়ে চুমারিব সুবহানাল্লাহ দুনিয়ার যত বাদ খাম ভারত আমরা সংখ্যা লঘু আর দুনিয়ার যত গান্দা খামো আমরা সংখ্যায় গুরু থানাত গেলে আমি বেশ নাই হসপিটালে আমরা বেশ না কম বাজারও আমরা বেশ না কম খেলাত আমরা বেশ না কম জুয়াত আমরা বেশ না কম ড্রাগসর পিরিচ তো 100%-এর মধ্যে 99% আমরার মানুষ নানি আবার তো আল্লাহ কিতার লাগি জানি না মায়া খতরা আমরা তো ভারত জায়গা দিবার কথা আসিল না বাড়িয়ে মারবার কথা আসি আমার দুঃখে মা তার ইটা অত্যন্ত দুঃখ লাগে তুমি 17% মানুষ আর 100 দেখামো সারা আমরা 80-90% ওটার নাম মুসলমান আর ওটার নাম ইসলাম আল্লাহ আমরা বুঝার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন ভাই আমি দোয়া করে নিতাম দোয়ার আগে আজকে আপনারা এমন একটা সদকা দিবেন
যে সদকাত ও নিয়োগ থাকতো আল্লাহ হর গুনাহ থেকে বাঁচাইয়া আমারে হেদায়ত দেও আর আল্লাহ আমারে জন্নতর মালিক বানাইতে জাহান্নাম থেকে বাঁচাইতে হেদায়ত দিতে রমজান খান সামনে আছে রমজান ভাইয়া আমি জীবনের গুনাহ মাফ করাইতাম আমার মা বাপ কবর আছেন আল্লাহ ইতারও মাফ করে দিতা নিজের হেদায়তের নিয়তে ফয়লা আপনারা উঠি আমার হাতে একটা সদকা দিতে 5 মিনিটের ভিতরে আমি দোয়া করে লইতাম একবার তা উঠি আপনারা আমার আথাও থাকে নাতে আইয়া আমার লগে এক মোলাকাত করো আমারও গুনাহ মাফ হইব আমি বড় গুনাহগার মানুষ আপনারও গুনাহ মাফ হইব যুবক হল তোমরা উঠিয়াও আপনারা উঠি আও সামনে কি আকারে সারা একবার উঠো সব একবার তা উঠো আমি সন্ধ্যার ওয়াজ করছিলাম পারছি না এবার গেছি না আর এর বাদেও আপনাদের কাছে একটা অনুরোধ একবার তা উঠো চাই উঠিয়ে আমার আতো থোড়া জাইন জেলা ঘরে একটা সদকা দিলাও ফটফটি লইয়াও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মাশাআল্লাহ তোমারি ভাইয়ে ও 200 টাকা নাম কিটা নাজিমুদ্দিন 500 টাকা কিটা নাম রিয়াজউদ্দিন 200 টাকা ও তার নামে সিমেন্ট 2 ব্যাগ লেখক কিটা নাম হোক আব্দুল কালাম ভাই 2 ব্যাগ সিমেন্ট লগত 500 টাকা ও ওলা দিলা কোয়া মাশাআল্লাহ আপনার নাম কিটা আবুল কালাম ভাই আরো 100 টাকা মাশাআল্লাহ ও আমার হিসাবে 200 টাকা আপনারা বুঝা কোয়া মনে মনে কইবা মনে ওয়াজ শেষ না আমি দোয়া করবো এরপরে আমার আজিজ হযরত মাওলানা আমার এসামউদ্দিন সাহেব আইয়া হাজির হয়ে গেছে ইন্দা মুহাক্কিক আলিম বালা আলিম জমানার সময় উপযোগী আলোচনা করেন আপনারা বাদ থাকবা আমার মুরব্বী সবাই কয়েকটা টাকা দিচ্ছেন আল্লাহ আল্লাহ ইতার হায়াতে তৈবা দান ফরমাও আমার ভাই নাম কিটা নাম কিটা আব্দুল মালিক সবে আপনার 100 টাকা নাম কিটা বাবা হ্যাঁ জাকির হোসেন আপনার 100 টাকা নাম কিটা মঞ্জুর আহমদ জি মঞ্জুর তার নাম নি মঞ্জুর আহমদ ভাই 1000 টাকা মাশাআল্লাহ আপনার নাম কিটা আসাদ ভাই 1000 টাকা ও আরেক ভাই 100 টাকা কিটা নাম বাবা শামীম আহমদ 500 টাকা ফখরু ভাইয়ের মা ফখরু ভাইয়ের আম্মা 500 টাকা তাইন 500 টাকা ফখরু ও আরেক ভাই 500 টাকা ও যে মহফিল তাকিয়া আমি চাই আর বেসর কাম নাই 25 ব্যাগ সিমেন্ট হইতো ফয়লা কোন ভাই আছো 10 ব্যাগ 5 ব্যাগ 3 ব্যাগ 1 ব্যাগ জাইন জেলা ভারো মাস্টার মতিউর রহমান সাহেব ও এক বাচ্চা নাম কিটা তিনে 2000 টাকা হ্যাঁ আলহাজ হোসেন ভাই আপনার 500 মতিউর রহমান সাহেব তার নাতিন দিয়ে দিতে পাইছেন মাস্টার মাহতরম মতিউর রহমান সাহেব তার নাতিনদের দিয়া 2000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার কইলে সদকার সব পাইবে জি আমার এক ভাই নাম কইছেন না টাকা 5000 দিছেন ও আল্লাহর এক বান্দা বিনা নামে তান বাপর লগে দোয়াইতো বাপ নাই মা আছেন না ও দোয়াইতো নগদ 5000 টাকা নারে তাকবীর সাদা দাতাগান মকবুলিয়তে জলসা মাত্র 2টা মিনিটের ভিতরে ফয়লা একজন ভাই হাত তুলে আমার 1 ব্যাগ সিমেন্ট দিবা দেখিছে নাও দেখো কত আদগুন দেখো না 5000 টাকা আমি দিব নাম কি আপনার আব্দুল হান্নান সাহেব এক্স প্রেসিডেন্ট তাই দিবা আরো 5000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর কত নাম কিটা আবুল কালাম ভাই 1 ব্যাগ সিমেন্ট 2 নম্বর নাম কিটা নজরুল ইসলাম ভাই 1 ব্যাগ সিমেন্ট 3 হবে 1 ব্যাগ নি हम लोग आइए नाम किता अपना हुसैन अहमद भाई 3 नंबर 1 बैग सीमेंट माशाअल्लाह 4 नंबर नाजिमुद्दीन खे अपना नाजिमुद्दीन नी फखरू भाई एक बैग अब्दुल बाइस नी अब खाली दिले अब्दुल बाइस सब 1 बैग सीमेंट एरपरे हमारी भाई नाम किता नाजिमुद्दीन सब माशाअल्लाह 1 बैग सीमेंट अपना डरोर भाई नाम किता फखरुल इस्लाम ना फखरुद्दीन भाई 1 बैग सीमेंट अब्दुल बाइस सब 1 बैग सीमेंट फखरुद्दीन भाई खरोर भाई नाम किता देखो किता नाम होছে हुसैन अहमद भाई 1 बैग सीमेंट माशाअल्लाह আর কইলো আমি 20 बैग सीमेंट কইছি ও আর এক বুজুর্গ কিতা নাম আলাউদ্দিন সব 1 बैग सीमेंट আর কে আছেন ভাই ফটফটি আপনারা নামখান লেখাই লও আর উঠিয়ে যাইও না দোয়া করিয়া উঠিবাই উঠতে আপনার তো বাদল ওয়াইজ ওয়াই গেছেন আলাউদ্দিন উর্ফে আলাইজি আর সারা তো আপনার কিছু আপনারা দিবা পয়সা দিতে পারছে কি রোড লইলিবা রোড হইলে বেড়াইতে দৌড়ে উঠিবা কইবা বলে অত বড় পারছি না যে একজন ভাই আসনি বলে আমি 1 কুইন্টাল রোড দিমু বা 50 কেজি দিমু বা 25 কেজি আব্দুল মান্নান সাহেব উর্ফে মনাই মিয়া 1 ব্যাগ সিমেন্ট আসনি কোনো ভাই বলে আমি 1 কুইন্টাল রোড দিমু ওনার সাহায্য লাগিয়া বা 50 কেজি দিমু বা 25 কেজি 60 জন যদি 60 বজি দিলাও তো আপনার 1 কুইন্টাল হইব মাশাআল্লাহ ভাই নাম কিটা ইউসুফ আহমদ ইউসুফ আলী নি
ইউসুফ আহমদ ভাইয়ে দিবা 50 কেজি রড মাশাআল্লাহ। তার লগে আর একজন ভাই আসেনি বলে আমি 50 কেজি দিম বা 25 দিম দেখিছে। আমি তো কইছি 1 কুইন্টাল রড কতখান নাম কিটা আব্দুল হামিদ ভাই 50 কেজি মাশাআল্লাহ। আমার ভাই আব্দুল হামিদ 50 কেজি, ইউসুফ আহমদ 50 কেজি। আর আপনার আর খেয়ার টাকাতে নিয়ত বলে 25 কেজি দিমু থাকলে একজনে হিম্মত খরচ হয়। আর কোনো ভাই আসেনি আরও কিছু সিমেন্ট 2-1 ভাই কও না মাশাআল্লাহ। নাম ভাই কিটা মাতাব ভাই মাহতাব ভাই লিখিতাম তো বা মাহতাব ভাই দিবা আরো 50 কেজি। আচ্ছা 2 কুইন্টাল হয়ে যাক না আর কেউ আসনি 50 কেজি রড দিবাই তাহলে একজন ভাই হাত খান তুলা মারো না বলে আমি দিলাই ইনশাল্লাহ বাহারনাতে 25 কেজিও বালা একজনে হিম্মত করো 2 জন দিয়া আপনার 50 হয়ে যাব তাহলে আর একজন ভাই হাত খান তুলা মারো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার তরি হামসায়াত মাল আল্লাহ দিছেন মৌলানা নুমাজউদ্দিন সাহেব 1000 টাকা, জনাব মাহতারাম মাওলানা নুরমান উদ্দিন সাহেব দিবা 1000 টাকা। আল্লাহ দিছেন মাল নিশ্চয়। একজন ভাই নাইনি বলে আমার আব্বা আম্মা কবর বা মা কবর বাবা কবর আর ওনার জরুরতর লাগি আমি 50 কেজি দিমু আল্লাহ আমার মা বাবার কবরটা জন্নতর বাগান বানাই দিতা। কি জানাম মঞ্জুর আহমদ ভাই 50 কেজি মাশাআল্লাহ তো 2 কুইন্টাল হয়ে গেছে। জনাব মাহতারাম মাস্টার মতিউর রহমান সাহেব দিবা আর 1 কুইন্টাল নেন আর মঞ্জুর আহমদ 50 কেজি 2 কুইন্টাল হইয়া আপনার 3 কুইন্টাল হইয়া আসছে 3 কুইন্টাল হইয়া আসছে। আর কেউ থাকলে সিমেন্ট 1-2 ব্যাগ কইলা আর দোয়া করলে ইস্তিগফার 3 বার পড়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আসানি আসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারি দরগাতে মৌলা উঠাইলাম হাত করিতেছি মহাবাবি বান্দা মুনাজাত। আল্লাহ রীতি নীতি নাগি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আয় আল্লাহ তুমি বিনে কে নাই দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু গুরিয়া গুরিয়া। ও আল্লাহ আপনার ঘরের বারান্দায় আর সামনে আমরা বইয়া গোলাম হলে জীবনের গুনার সাগর সামনে ধরিয়া আপনার অসীম রহমতর আশা করিয়া সীমিত গুণা লইয়া ইয়া আমরা তওবার হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আমরা জীবনের জানা অজানা সম্পূর্ণ গুনারে আপনি মাফ ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গুনাহগার যদি আর হই না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তান। আল্লাহ নবীজির খাতিরে আমরা মাফ ফরমাও। ইয়া আল্লাহ যে যুগে মানুষে 10 টাকা 10 টাকা 20 টাকা কোনো ভিখারিরা তো উঠাই দিত চায় না ও যুগ আল্লাহ তোমার গোলাম হলে সামান্য সময়ের ভিতরে অফুরন্ত অসীম সাদাকাত হল দিছেন। আল্লাহ আপনার উপরে ইমান আর ইয়াকিন আর বিশ্বাস থাকার কারণে আল্লাহ আল্লাহ আমার জবাইন্তর সাদাকাত রে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ আমার কত ভাই মা খবর থইয়া বাবা খবর থইয়া ভাই খবর থইয়া স্ত্রী খবর থইয়া আল্লাহ সদকা হল দিছে বুক ভরা আশা লইয়াকে সদকা দিয়া দোয়া করলে আমার মধ্যে গান হলোর মাগফিরত হইব। আল্লাহ আপনি আলিমুম বিজাতি সুদূরের দরবার খুঁজিয়ার আল্লাহ খার দিল কোন আশা লইয়া ফাদাইছে আপনি দেখ রায় তামামর দিলর ভর মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। আল্লাহ এই মসজিদের নামাজ পড়িয়া সাহায্য করিয়া এই মসজিদের জায়গা দিয়া যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ আল্লাহ আমরা এই মাহফিল লইয়া তোমার ঘরখান দুনিয়াতে রাখিয়া খুঁজিয়ার আপনি এটার কবরটা জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ।
আল্লাহ আয় আল্লাহ নিশ্চয় মা বই নকলে বাড়ি ঘর থাকি হাত ফাটাইছে আল্লাহ তারারে মাফ ফরমাও তারার মায়ের খানদান বাবুর খানদান দে মাফ ফরমাও আল্লাহ বেকার যুবক হলরে কর্মসংস্থানের যোগান আপনি দান ফরমাও আল্লাহ আমরা বাচ্চাইন বা চিনতে মেট্রিক করে পরীক্ষা দিতে নাই আল্লাহ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতা আরো পরীক্ষা এখন সামনে তারা ডিভিশনে পাস করে দাও ইয়া আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারিয়া দাঁড়িয়ে আপনি শিফা বক্সে দাও ইয়া আল্লাহ এই মহফিলের তামাম রে আপনার কুদরত রাখতো আমান থইয়াম আমি এক মহা গুনাহগার আপনার আমানতর নাদিয়ার মকসুদ নিয়ে পৌঁছাও আল্লাহ আপনার জিসমানি রুহানি বিমার আজার শিফা বক্সে দাও আল্লাহ আপনার হবিবর খাতিরে আপনার দুআরে কবুল ফরমাও और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम आमीन बिरहमतिका या अरहमर राहिमीन जज़ाकल्लाहु ताला फिद दुनिया वल आखिरा हज़रत मौलाना सालेह अहमद साहब दामत हुयूजुकुम व अतालल्लाहु वक़ाकुम বড় মেহনত করিয়া বড় কষ্ট করিয়া আমরার মহফিল ও দাওয়াতরে কবুল করিয়া আইছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার দুনিয়া ও আখিরাত দায় করে দেখো বড় কিমতি নসিহত করছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার আমল করার তৌফিক দান করুক আজকের আমরার এই সবার পক্ষ থেকে এই এলাকার এই গ্রামের পক্ষ থেকে আপনার বহুত বহুত শুকরিয়া আদায় করিয়ার দোয়াও করিয়ার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার নেক হায়াত দিয়া নওয়াজক আল্লাহুম্মা আমিন দুস্থ হলার বুজুর্গ হল তশরিফ রাখক এখনও আমরার সামনে আমরার আজকের জলসার মুখ্য অতিথি উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার সাহেবজাদায় মুহতরম সুযোগ্য সন্তান আলহাজ হজরত মৌলানা